এই যে কয়েন, ফিন টোকেন, এই যে কয়েনের বিষয়ে যে মানুষগুলো এখনো পর্যন্ত অ্যাওয়্যার নয়, এখনো পর্যন্ত ঠিকঠাক প্রপার এডুকেশন নিতে পারেনি, সেই সব কিছু কিন্তু আমরা এই ক্যাপস ফেসিলিটি বা আদার যে প্রজেক্টস গুলো আছে, যেরকম ফিনকার্টেও আমাদের একটা এরকম আছে, যে জাস্ট উইথ আ রেফারেল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রেজিস্ট্রেশন এভরি প্রজেক্ট আমাদেরকে এই ফিন টোকেন ক্রিপ্টোকারেন্সির মধ্যে আমাদেরকে নিয়ে আসছে, আমাদেরকে বলছে যাতে আমরা এডুকেশন সিস্টেম টেকনোলজি যদি শিখে যাই, তাহলে এটা তো বাধ্যতামূলক যে টাকা আমার পেছনে ছুটবে। আমি বিদ্যা থাকে, আমাকে টাকা ইনকাম করতে কেউ আটকাতে পারবে না, টাকা আমার পেছনে ছুটবে। এছাড়া আমাদের আরো কিছু প্রজেক্টস আছে, সেটা হচ্ছে ফিন সোলার, যেটা এই মুহূর্তে ট্রায়ালে আছে। আর আমাদের সব থেকে গ্র্যান্ড প্রজেক্ট হচ্ছে, যেটা এখনো পর্যন্ত আমি বলতে পারি কোথাও কোনো কোম্পানি দিতে পারিনি, আমাদের ইউকে ফিনিক্স। এই ইউকে ফিনিক্স এর মাধ্যমে আপনি খুব ইজিলি ডলারটাকে রুপিস করতে পারবেন এবং রুপিসটাকে ডলার করতে পারবেন উইথ আ সিঙ্গেল স্ক্যান অর আ সিঙ্গেল ক্লিক। তার মানে ভাবতে পারছেন কেমন রেভলিউশন আসতে চলেছে আমাদের ইন্ডিয়াতে, কেমন কম্পিটিশন আসতে চলেছে আমাদের মার্কেটে, আর কেমন টাটা গ্রুপ অফ কোম্পানিজ এর মতন আরেকটা ফিনকো গ্রুপ অফ কোম্পানিজ হতে চলেছে। অবভিয়াসলি আমরা সবাই জানি উই অলওয়েজ অনার রতন টাটা। ওনার যে কনসেপচুয়াল ভিজুয়ালাইজেশন গুলো ছিল তার কোম্পানির প্রতি, ইটস ডিফারেন্ট ইউনিক ম্যাটার। উনি মানুষ হিসেবেও যেরকম ভালো ছিলেন, ওনার কোম্পানি প্রত্যেকটা প্রজেক্ট ঠিক সেরকম ভাবেই উনি ডিজাইন করেছেন। ঠিক সেরকমই আমাদের তপন মজুমদার স্যার ইজ অফ ইজ অলওয়েজ অ্যাভেলেবল ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য অ্যাভেলেবেল, সমানভাবে দেখে সবাইকে, কাউকে বেশি বা কম কখনোই দেখেন না। স্যার বলেন যে যে যত পারবে তার থেকে নিয়ে যাক, সে হাত দিয়ে মানে দেওয়ার জন্য হাত পেতে রেখে, মানে হাতটা খুলে রেখেছে দেওয়ার জন্য। তা যত পারবেন আপনারা নিয়ে যান, কিন্তু হ্যাঁ অবশ্যই নিজের কর্মর দ্বারায়, এমনি এমনি তো কেউ কাউকে দেবে না। তো আপনি হার্ড ওয়ার্ক করবেন, সেজন্যই আপনি পে আউটও হবেন। ঠিক সেরকম ভাবে আমি যেটা প্রথমেও বলি, যে এই মিটিংটা রাখা হয় যাতে এই এডুকেশনটা আপনি পান যে কি করে বিজনেস স্ট্র্যাটেজিস গুলোকে একটু ডেভেলপ করা যায়। এরকম কোথাও কোম্পানিতে দেখেছেন এখনো পর্যন্ত যে প্রত্যেক দিন, সপ্তাহে 3টে দিন একটা করে মিটিং রাখা হচ্ছে? কেন? যাতে আপনাদের ডেভেলপমেন্ট হয়, আপনারা যাতে সাকসেসফুল হতে পারেন, আপনারা যাতে বিজনেস খুব যত তাড়াতাড়ি সম্ভব অ্যাচিভ করতে পারেন। স্যার একদম রেডি আপনাদেরকে দেওয়ার জন্য। এছাড়া আমাদের কিন্তু ফিনকপ ওয়েলনেস কিছু প্রোডাক্টস আছে, যেগুলো আমরা দেখছি দৈনন্দিন আমাদের মধ্যে যেই জার্মস ব্যাকটেরিয়াস গুলো হচ্ছে, সেটা পলিউশনের জন্য কিছুটা দায়ী, কিছুটা আমরা যে খাবারগুলো খাচ্ছি, অফকোর্স আমাদের মনে হচ্ছে আমরা অর্গ্যানিক খাচ্ছি, বাট উই আর নট কনজিউমিং অর্গ্যানিক ফুডস। ইনস্টেড যেই ফুডগুলো আমরা খাচ্ছি সেগুলো প্রচন্ড হার্মফুল পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স থাকে, যেটা আমাদের শরীরে অনেক ক্ষতি করে, নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের শরীরে দেয়, যে কারণে আজকে রোগব্যাধি এতটা চূড়ান্ত পর্যায়ে গেছে। ঠিক সেগুলোর থেকে বাঁচানোর জন্য আমাদের স্যার কিছু স্পেশালাইজড অ্যালকালাইন ওয়াটার সিস্টেম এনেছেন। এটা সব থেকে মানে ভালো জিনিস আমি মনে করি, বিকজ আমরা এতদিন জানতামই না যে ওয়াটারের মধ্যে কতটা অ্যাসিড বা পিএইচ লেভেল থাকা উচিত যাতে কিনা আমার শরীরকে হার্ম না করে। একমাত্র জানতে পারলাম যখন ওই সুগন্ধবনে যেই মিটিংটা হলো, যেখানে মানস পোদ্দার স্যার আমাদেরকে এই ইয়েটা মানে ডেমোটা দেখালো, যে কি করে আমরা যে ওয়াটারটা ড্রিঙ্ক করছি রোজ কতটা অ্যাসিডিক ইন নেচার, যে আমরা আমাদের খেয়েও যাচ্ছে, আমরা জাস্ট ভাবছি এই জলটা আমাদের জন্য কতটা ভালো, যে আমার তেষ্টা মেটাচ্ছে, বাট অ্যাট দ্য টাইম তেষ্টা তো মেটাচ্ছে, বাট ইট ইজ নট গুড ফর ইউর হেলথ। যে কারণে এই জিনিসগুলো কিছুটা ফিনকপের সাথে থাকলে আমি মনে করি আপনারাও ভালো আর মন্দর মধ্যে বিচারটা করতে পারবেন। অফকোর্স শিক্ষা থাকলে সবার মধ্যে এই গুণটা আপনা আপনি চলে আসে, কোনটা ভালো নিজের জন্য কোনটা খারাপ, অফকোর্স সেটাই আমরা জানতে পেয়ে যাই। ঠিক সেরকমই মার্কেটে যখন আপনার কাছে বিশাল অপরচুনিটিস আসবেন, আপনারাই বুঝতে পারবেন যে ফিনকপ আসলে কি আর বাকি কোম্পানি কি, কতটা প্রমিস করে আর কতটা করেও দেখায়, সেটা আপনাকে বিচার করে নিতে হবে। অপরচুনিটিজ আমরা দেব, কিন্তু আপনাকে বিচার করে কাজ আপনাকে নিয়ে চলতে হবে।
এছাড়া কিন্তু আমাদের আরো কিছু প্রজেক্ট আছে, যেটা গ্র্যান্ড প্রজেক্ট আর একটা ফিনবাইক ইন্টারন্যাশনাল 6 তারিখে। ফিনবাইক ইন্টারন্যাশনাল যেই ফ্যাক্টরিটা আছে সুগন্ধ মোড়ে, ওখানে কিন্তু আমাদের প্রি লঞ্চ হবে। মানে যেটা আমাদের স্যার বলেছে সেটা তো করে দেখাবেই। কেন স্যার বলেছিল যে নিউ ইয়ারে কিছু নতুন নতুন সারপ্রাইজ আছে। একদম নিউ ইয়ারে ফার্স্ট দিনকে আমরা প্রত্যেকে নিজের বাড়িতে একটা করে সারপ্রাইজ পেয়েছি। এছাড়া এই ফেব্রুয়ারি মাসের 6 তারিখেও কিন্তু আমরা কিছু নিউ মডেলস দেখতে পাবো ফিন বাইকের। একদম ড্যাশিং মডেলস যাকে বলে, খুব সুন্দর ডিজাইন করা উইথ লং লং লাইফ ব্যাটারি। যেটা আমরা সবাই জানি লিথিয়াম ব্যাটারি ইজ এ ক্লাস ব্যাটারি, কোনো সন্দেহ এখানে আনা যেতে পারে না, নো ডাউট ইন দিস কোয়ালিটি। অ্যাজ ওয়েল অ্যাজ 10 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। আর আপনি ডিজাইন দেখলে তো আমি মনে করি এখান থেকে আর মুখ ঘোরাতে পারবেন না, আপনি ওখানেই বসে ডিল করে তবে উঠবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিকজ আমি কিছু কিছু মডেলস দেখেছি, আমার পার্সোনালি মডেলস গুলো খুবই ইউনিক লেগেছে মার্কেটে, যেটা হয়তো কোথাও পাবেন না। এই ডিজাইনস গুলো কিন্তু স্পেশালি স্যার নিজে চায়নাতে গিয়ে ওখানে ট্রেড এগ্রিমেন্ট করে তবে আমাদের কিন্তু ওখান থেকে জিনিসগুলো আসছে। তার মানে আপনি বুঝতে পারছেন সে মানুষটা কতটা হার্ড ওয়ার্ক করছে, দিন রাত এক করে শুধু আমাদের কে একটা সিকিওর, একটা সেফ জায়গা দেওয়ার জন্য, যেখানে আমরা হয়তো কোনো সময় এই ভয়টাতে থাকবো না যে এই হয়তো চাকরিটা চলে গেল, এই হয়তো ব্যাস হয়ে গেল এখানেই, হয়তো আজ পাচ্ছি কাল হয়তো নাও পেতে পারি। এই জায়গাটাকে সিকিওর করার জন্য স্যার কিন্তু প্রতিনিয়ত, এবং আমাদের ম্যানেজমেন্ট গ্রুপের প্রত্যেকটা মেম্বারও তার সাথে একই সাথে প্রত্যেক দিন লড়ে যাচ্ছে, যাতে এই গ্রুপ অফ কোম্পানিটা একদিন পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা কর্নারে কর্নারে যেন বিট দেয়। সেই কারণেই বলছি আপনাদেরও সাহায্য আমাদের অবশ্যই দরকার। সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে এবং ভরসা করতে হবে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কোনো কিছুর জন্য ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসবেন, দেখবেন, চোখ খোলা রাখবেন, যদি ভালো লাগে তবে থাকবেন, কোনো জোর করার কোনো জায়গাই নেই এখানে। আপনি যথেষ্ট এখানে এডুকেশন পাবেন, আরো কিছু বুঝবেন, থাকতে থাকতেও মানুষ অনেক কিছু বোঝে। সেই থাকাতে আপনি যদি মনে করেন এই কোম্পানিটাকে সাথে নিয়ে যাওয়া যেতে পারে, এটা অবভিয়াসলি আপনার মনে হবে, বাট আমি বললে তো আর সবকিছু হয় না, আপনাকেও মনে করতে হবে। যেটা যখন আপনার মনে হবে আপনি আর কোনো দিকে তাকাতে চাইবেন না, আপনি চোখ বন্ধ করে এখানেই থাকবেন। আমি 8 মাস হয়ে গেছে অনেক লিডার্সদের মুখে শুনেছি যে তারা ফিনকপিয়ান্স হিসেবে ট্রুলি ডেডিকেটেড। কিছুদিন আগে, মানে সরি কিছুদিন আগে না, মানডেতে পর্যন্ত যখন মানডে না সরি ওয়েডনেসডেতে যখন বিশ্বজিৎ স্যার ছিল, ওনার কথাতেও আমরা বুঝেছিলাম যে হি ইজ আ অ্যাক্টিভ ট্রু ফিনকপিয়ান। যেখানে উনি বলেছিলেন ওনার ধ্যান জ্ঞান কিন্তু শুধু ফিনকপ জুড়ে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে প্রত্যেকটা লিডারের ইমোশনস কতটা কাজ করে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ এর ক্ষেত্রে। আপনারও করবে, শুধু একটু সময় দিতে হবে আমাদেরকে, যাতে আমরা সেই জায়গাটা আপনাদের মনে করে নিতে পারি, এবং আপনাদেরকেও সেই জায়গাটা আমাদেরকে দিতে হবে। সাথে আজকে যে মিটিংটা আছে, আর কিছুটা বিজনেস স্ট্র্যাটেজিস এর ওপর কিছু নতুন নতুন স্ট্র্যাটেজিস আমাদেরকে মানস পোদ্দার স্যার, ম্যানেজমেন্টের একটা মানে অ্যাক্টিভ মেম্বার, উনি আমাদের সাথে শেয়ার করবেন। আমরা সবসময় জানি স্যার যখনই আসেন মিটিং এ খুব বিউটিফুল অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল স্ট্র্যাটেজিস আমরা দেখি, যেখানে কম্পিটিটিভনেসটা একটু রাফ হয়ে যায়। সেই রকম কিছু চ্যালেঞ্জেস যেগুলো উনিও ফেস করেছেন ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজে, কিন্তু সেই চ্যালেঞ্জেস গুলোকে ওভারকাম করে উনি কিন্তু আজকে ম্যানেজমেন্ট মেম্বার। তার মানে কি অ্যাক্টিভ মেম্বার, উনি কিন্তু প্রত্যেকটা প্ল্যান, প্রত্যেকটা পলিসির ওপর উনি কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে স্যারের সাথে। সে তার সাথে সাথে কিন্তু উনি নিজেও যেরকম গ্রোথ করেছে জীবনে, উনি ওনার টিমে যে কটা মেম্বার আছে সবাইকেও সমানভাবে কিন্তু গ্রোথ দিয়েছে। তাই অফকোর্স আমাদের ওনার থেকে অনেক কিছু শেখা বাকি আছে, কেন উনি যেটা এখনো পর্যন্ত দেখেছে, ওনার এক্সপিরিয়েন্স আমাদের কাছে এখন খুব ভ্যালুয়েবল। সেখান থেকে আপনারাও কিছু নেওয়ার চেষ্টা করবেন আজকের মিটিং এ। কেন উনি প্রত্যেকটা যে থটস গুলো দেয়, সে যেই পয়েন্টস গুলো দেয়, আমরা আগের দিন মিটিং এও দেখেছিলাম, দীঘাতে যখন মিটিংটা হয়েছিল, উনি এমন এমন কোটস ইউজ করেন, আমার পার্সোনালি খুব ভাল লাগে সে কোটস গুলো। সে কোটস গুলো থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, আর শেখার আর জানার কিন্তু কোনো বয়স হয় না, এটা আমরা সবাই জানি।
60 বছর বয়সে গিয়েও আমাদের অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু বুঝতে হয় নতুন করে। তাই আজকের মিটিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মিটিং, বিকজ আমাদের মানস পোদ্দার পোদ্দার স্যার আমাদের সাথে আছে। তিনি আজকে আমাদের যে প্রোগ্রামটা আছে সেটা ক্যারি ফরওয়ার্ড করবেন, এবং তার যে এক্সপিরিয়েন্স, তার যে আপস এন্ড ডাউনস ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজে গেছে, সেই সব কিছু আমাদের সাথে আজকে শেয়ার করবেন। তা একটু সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে। আর উইথ দিস টাইম আই উড লাইক টু কর্ডিয়ালি ইনভাইট মানস পোদ্দার স্যার to take over the screen and share some of his valuable concepts through which he has, in fact, he has developed a business goals in his life. Sir, you can now start the meeting. থ্যাংক ইউ ম্যাম। তিশা ম্যাডামকে অশেষ ধন্যবাদ আহ, এত সুন্দরভাবে মিটিংটা স্টার্ট আপ করার জন্য, এবং আমার সম্বন্ধে কিছু ভালো ভালো কথা বলার জন্য। অ্যাকচুয়ালি যতটা ম্যাম বলেছেন, আমি অতটা নই, চেষ্টা করছি নিজেকে ডেভেলপমেন্ট করার কোম্পানির সাথে থেকে, এবং আহ, নিজের কাজকে আরো গুছিয়ে করার, এবং কোম্পানি যে আমাকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটাকে ফুলফিল করার। তো এনিওয়ে, মাইসেলফ মানস পোদ্দার, এবং আমি ধন্যবাদ জানাই তিশা ম্যাডামকে মিটিংটাকে এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এর সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের কোম্পানির টোটাল ম্যানেজমেন্ট ইউনিটকে, আমার কলিগস যারা কন্টিনিউ তাদের কন্ট্রিবিউশন, তাদের প্রসেস, তাদের হার্ডওয়ার্ক এই কোম্পানিকে আরো সুন্দর একটা এনভায়রনমেন্ট, একটা সুন্দর পরিবেশ প্রদান করছে সমস্ত মানুষকে, সমস্ত অ্যাসোসিয়েটদের। এর সাথে আমি ধন্যবাদ জানাবো আমাদের টোটাল কোর ইউনিটকে, যাদের একান্ত এবং ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আজকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির তার যাত্রা আরো সুদৃঢ়, আরো সুন্দর একটা মসৃণ যাত্রাপথ পরিচালনা করতে পারছি। তাদের কন্ট্রিবিউশনও আমাদের কোম্পানির ক্ষেত্রে বিশেষ প্রযোজ্য, এবং তাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন আমাদের কোম্পানির জন্য আহ, মারাত্মকভাবে আহ, অগ্রাধিকার পাবে। তো Recording তার in সাথে সাথে progress. আমি ধন্যবাদ জানাবো আমাদের কোম্পানির ফাউন্ডার স্যার মিস্টার তপন মজুমদার স্যারকে। তার জন্য যতটাই বলবো ততটাই কম, এত সুন্দর একটা প্ল্যাটফর্মকে তুলে দেওয়ার জন্য আমাদের সবার কাছে। আজকে ম্যাডাম শুরুতে একটা কথা বলেছিল যে একটা একটা সুন্দর একটা কথা বলেছিল যে আমরা ইন্সপায়ার হই রতন টাটা স্যারকে দেখে। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো বাস্তব কথাই। রতন টাটা স্যারকে দেখে আমরা সত্যি ইন্সপায়ার হই, এবং আমাদের কোম্পানি ওভারঅল সবাই, এই ভারতবর্ষের প্রতিটা মানুষ তার কন্ট্রিবিউশনকে শ্রদ্ধা জানায় এবং তার সামনে নতমস্তকে প্রণাম করে। তো আজকের মিটিং শুরু করার আগে একটা কথা আমি ডেফিনেটলি বলবো, সেই রতন স্যারের উক্তি দিয়ে আমি আজকে মিটিংটাকে শুরু করব। রতন স্যার একটা কথা বলতেন, রতন টাটা স্যার একটা কথা বলতেন যে সিদ্ধান্ত মধ্যে সঠিক এবং বেঠিক, মানে রাইট অ্যান্ড রং ডিসিশন বলে কিছু হয় না। সিদ্ধান্ত নিতে হয় এবং সেটাকে সঠিক করে প্রমাণ করে দেখাতে হয়। তো এই এটার ভিতরে অনেক বড় একটা মিনিং আমাদের জন্য লুকিয়ে আছে। আমরা যারা পথ চলতে গিয়ে যেসব মানুষ, আমরা এই কমন সোকল কমন পিপল, আমরা পথ চলতে গিয়ে কখনো কখনো আমরা এরকম আমরা বলে থাকি যে আমার সিদ্ধান্তটা ভুল হয়ে গেছিল, আমার সিদ্ধান্তটা আমার জীবনে ঠিক ছিল না এই সময় এই সিদ্ধান্ত নেওয়াটা। তো তাদের জন্য আমি এই মেসেজটা দিতে চাই যে আজকে 2018 সালে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি একটা সিদ্ধান্ত নিয়েছিল, মানে আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানি যিনি ফাউন্ডার মিস্টার তপন মজুমদার স্যার, অনারেবল তপন মজুমদার স্যার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে সারা ভারতবর্ষের সমস্ত মানুষকে, যারা সমাজের শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, নিপীড়িত তথা সমস্ত মানুষের একটা নিশ্চিত ভবিষ্যতের প্রদান করবে, একটা নিশ্চিত আশ্রয়স্থলের জায়গা দেবে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি। এই স্বপ্নটা 2018 সালে স্যার নিয়েছিলেন, এবং তার নেওয়ার পর থেকে তার যাত্রাটা কিন্তু মসৃণ ছিল না। তিনি যখন এই সিদ্ধান্তটা নিয়েছিলেন তখন আমাদের মতন প্রচুর মানুষ আছেন যারা হেসেছিলেন, স্যারকে বারবার ভুল প্রমাণ করার চেষ্টা করেছিলেন, যা বারবার স্যারের পথ চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। সেই কঙ্কটাকীর্ণ রাস্তাকে মসৃণ করে তোলাটা অত সহজ ছিল না।
যখন 2018 সালে স্যার এই সিদ্ধান্তটা নেন যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি মাধ্যমে সারা পৃথিবীকে পরিবর্তন করবেন। দেখুন ফ্রেন্ডস, যে কোনো সিদ্ধান্ত নেওয়াটা খুব ইজি, কিন্তু সেই সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করাটা কিন্তু অতটা ইজি নয়। আজকে আমরা যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি যে উচ্চতায় পৌঁছেছে, যে জায়গায় পৌঁছেছে, যেটাকে দেখে হয়তো আমরা খুব অ্যাট্রাকশন হই আমরা, এবং সিদ্ধান্ত নিই যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির একটা পার্ট হব আমরা। এত সুন্দর একটা একটা মহল তৈরি হয়ে গেছে, এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এত বড় একটা বিজনেস প্রোফাইল তৈরি হয়ে গেছে। আমরা ফিনকপ গ্রুপ অফ কোম্পানিতে পার্ট হওয়াটা আমাদের দরকার আছে। আমরা হয়তো পার্ট হওয়ার জন্য চলে এসেছি বা আমরা চলে আসছি। সেইটা কিন্তু, সেই যাত্রাপথটা কিন্তু এত ইজি ছিল না। স্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তকে ধীরে 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 প্রমাণ করে আজকে কিন্তু একটা বড় জায়গায় তৈরি করেছে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির কাছে। স্যার একটা কথা বলেন যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির কাজ এখনো শুরু হয়নি, এটা তো শুধু তার বেসমেন্ট রেডি হচ্ছে। 2018 সাল থেকে একটা কোম্পানি চলছে, আজকে 2025। এই 2025-এ দাঁড়িয়ে 7 বছর একটা কোম্পানি রানিং। সেই কোম্পানি কি স্যার বলছেন যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি এখনো কাজ করা শুরু করেনি, এখনো এর ফাউন্ডেশন রেডি হচ্ছে, এর বেসমেন্ট রেডি হচ্ছে। অ্যাকচুয়ালি ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কাজ শুরু করবে 2027 সাল থেকে। 2027 ফিনকপ গ্রুপ অফ কোম্পানি নিজেকে দেখাবে যে সে কে, এবং ফিনকপ গ্রুপ অফ কোম্পানি সারা পৃথিবীতে কি করতে পারে, তার আসল খেলাটা শুরু হবে 2027 থেকে। তাহলে এখন ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কি করছে, তার বেসমেন্ট রেডি করছে, তার বেসকে রেডি করছে। এই যে জার্নি 2018 থেকে 2025, এই যে বেসমেন্ট রেডি হচ্ছে, এই বেসমেন্টে অনেক তথ্য, অনেক ইনফরমেশন আজকে স্যার এর সাথে থাকার জন্য, এই কন্টিনিউ জুম মিটিং এ অ্যাটেন্ড করার জন্য, কন্টিনিউ স্যারের যে ট্রেনিং সেশন ফিনকপ একাডেমির মাধ্যমে, যে সিস্টেম টেকনোলজি এডুকেশন স্যার বারবার বলে, সেই সিস্টেম টেকনোলজি এডুকেশনকে একজন বাধ্য ছাত্র হয়ে, একজন একনিষ্ঠ ছাত্র হয়ে নেওয়ার জন্য স্যারের কাছ থেকে অনেক তথ্য আমরা পাই, যার মাধ্যমে আমরা স্যারের দৃষ্টি দিয়ে আমরা ফিনকপ গ্রুপ অফ কোম্পানিকে দেখার আমরা সুযোগ পাচ্ছি। ফ্রেন্ডস, আমি চেষ্টা করব ফিনকপ গ্রুপ অফ কোম্পানি স্যারের চোখ দিয়ে আমরা যেরকম ফিনকপ গ্রুপ অফ কোম্পানিকে দেখতে পাচ্ছি, আর দেখার ফলে আমরা ডে নাইট যতটাই পরিশ্রম করি না কেন, সেটা আমাদের কাছে অনেকটাই মনে হয় যেন কম। যেন আরো কিছু কাজ করতে পারলে মনে হতো ভালো হচ্ছে, মনে হয় ভালো হতো, যে সময় চলে যাচ্ছে, সময়ের আগে তাল মিলিয়ে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির সাথে যে স্পিডে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি এগিয়ে চলেছে, তার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য যতটাই পরিশ্রম করি না কেন সেটাকে কম বলে মনে হয়। আজকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির প্রতিটা ম্যানেজমেন্ট মেম্বারকে দেখুন, কেউ কিন্তু আজকে ঘরে বসে নেই, কেউ না। সে আজকে সুরজিৎ স্যার হতে পারে, সে আজকে শঙ্কর সুরেখা স্যার হতে পারে, সে আজকে শঙ্কর রয় স্যার হতে পারে, সে আজকে রসন আলী স্যার হতে পারে, সে আজকে সুদীপ পাল স্যার হতে পারে, যিনি অলরেডি আজকে একটা বড় মিটিং এ অলরেডি সে পার্টিসিপেট করে আছে। আমার কাছে আমার সাথে কন্টিনিউ ডিসকাশন হয়, আমার বিজনেস ওয়ান অফ দ্য মোস্ট গ্রেট গ্রেট লিডার এবং আমার বিজনেস পার্টনার আজকে বিশ্বজিৎ স্যার অলরেডি মার্কেটে মুভমেন্ট রয়েছে। আজকে প্রতিটা ম্যানেজমেন্ট মেম্বার, কেউ যাদের পে আউট আজকে ম্যানেজমেন্ট মেম্বারের কারোরই পে আউট আজকে 1 লাখের নিচে নেই, মিনিমাম 1 লাখ প্রত্যেকের আছে, মিনিমাম। ম্যাক্সিমাম বলবো না, তাদের লাইফস্টাইল বলে দেবে তাদের পে আউট কোন জায়গায় আছে। আমি সিস্টেম দেয়, তার মানে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে কিন্তু তার কোম্পানি থেকে তারা এই পে আউটটা পায়। মানে আমি বলতে চাইছি ম্যানেজমেন্ট মেম্বার হওয়ার জন্য কিন্তু তারা পান না, তাদের কোয়ালিটি থেকে প্রুভ করেছে তাই ম্যানেজমেন্ট মেম্বার, তাই তারা এত বড় ইনকামের জায়গায় পৌঁছেছেন।
তারা কিন্তু এই পে আউট, একটা হেলদি পে আউট জেনারেট করার পরও তারা 24/7 তাদের কন্ট্রিবিউশন রয়েছে তাদের ফিল্ডকে ডেভেলপমেন্ট করার জন্য, তাদের হার্ডল পরিশ্রম করে চলেছে তাদের সিস্টেমকে, আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানিকে এগিয়ে নেওয়ার জন্য। ওয়াই? ইনভার্টার হবে তো, আমরা ফ্রেন্ডস, সামনে আছি, প্রশ্নটা আমি তারপর সবার কি কাছে হবে? রাখতে চাই যে কেন তারা আজকে ওই টোয়েন্টি পাশ থেকে ফোর ঢেলে ইন্টু দিয়ে সেভেন আজকে তারা ওরম কিন্তু ভাবে যখন ঢালাই হবে পরিশ্রম তখন করেছে। ওই পাশ থেকে ঢেলে ছেড়ে কমপ্লিট হয়ে যাবে। এখন ওই পাশে কেন ঢালা হয়ে গেলে প্রতিটা আজকে ম্যানেজমেন্ট মেম্বার তখন আমি কেন কেন বলবো করেছে? ঠিক আছে, আজকে আমরা রিপন ওই স্যারকে পাশটা দেখছি, ঢেলে নিয়ে এলে এই সুরজিৎ ক্যাম্পটা স্যারকে পুরো দেখছি, ঢালাই আমি করে যাবে, প্রত্যেকের নামটাই পুরো বললাম। ক্লিন বসে যাবে। আবারও বলছি, শঙ্কর রয়, শঙ্কর সুরেখা স্যার, এবার সুদীপ বলে পাল, বুঝতে পারছো বিশ্বজিৎ দাস, প্রত্যেকটা ম্যানেজমেন্ট মেম্বার এই মাথায় চলে যাবে। আজকে এবার ওরা সবাই বেশি আজকে দিয়ে চলে যাবে, আবার কিন্তু করে নিজেকে গাড়ি 24/7 তারা পরিশ্রম করে চলেছে এই ওখান থেকে বিজনেসটাকে শুধুমাত্র তাদের পে আউটকে জেনারেট করার জন্য, বড় পে আউটকে জেনারেট করার জন্য। যদি আমরা মনে করে থাকি, তার জন্য নয়, তারা পে আউটকে বড় করার জন্য নয়, ফিনকপ গ্রুপ অফ কোম্পানিকে তারা স্যারের চোখ দিয়ে দেখে ফেলেছে তার জন্য। এমন লাইট মারে তার চোখে নাকি? স্যার, ফ্রেন্ডস, আজকে আপনাদের সবাইকে আমি বলবো স্যারের চোখ দিয়ে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিকে কোম্পানির দেখা লোকেরা ভুল। শুরু করুন। আর স্যারের চোখ দিয়ে দেখতে হলে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিকে আপনার তার সিস্টেম, টেকনোলজি, এডুকেশন, এই তিনটে জিনিসকে আপনাকে ইফ বাট হোয়াই ত্যাগ করে আপনাকে এই সিস্টেমটাকে অ্যাডপ্ট করতেই হবে। আমাদের কন্টিনিউ জুম মিটিং এ আপনাদেরকে আসতে হবে, আমাদের কন্টিনিউ আপলাইন কাউন্সিলিং এর মধ্যে থাকতে হবে, আমাদের ম্যানেজমেন্ট যারা আছে, ম্যানেজমেন্টে যারা করে আছে, তাদের সবার সাথে আপনার কাউন্সিলিং করতে হবে। সর্বোপরি আমাদের ফাউন্ডার স্যারের গাইডলাইন্স আপনাকে ফলো করতে হবে। যদি এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি, তাহলে কিন্তু আমরা স্যারের চোখ দিয়ে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিকে দেখতে পাবো। ওরা কাজ থাকবে ঠিক আছে। ফ্রেন্ডস, ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কোনো বিজনেস পোর্টফোলিও নয়। আমি আবারও বলি, কোনো বিজনেস পোর্টফোলিও নয়, ফিনকপ গ্রুপ অফ কোম্পানি একটা রেভলিউশনের নাম। ফিনকপ গ্রুপ অফ কোম্পানি একটা পরিবর্তনের নাম। শুধু একটা ফিনকপ ঢালাই গ্রুপ অফ আছে। কোম্পানি একটা ক্রান্তির নাম। ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আপনার আমার ভবিষ্যৎ বা আমাদের সমাজের একটা সুনির্দিষ্ট ভবিষ্যতের নাম। ফিনকপ গ্রুপ অফ কোম্পানি, এই ফিনকপ গ্রুপ অফ কোম্পানিকে আপনাকে আজকে স্যারের চোখ দিয়ে আপনাদেরকে দেখা শুরু করতে হবে। দেখুন, আমরা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা দেখেছি, যখন আমরা একটা ঠাকুরকে বাড়িতে নিয়ে আসি, একটা প্রতিমাকে যখন বাড়িতে নিয়ে আসি পুজো দেওয়ার জন্য, সেই প্রতিমাকে একটা সময় পর্যন্ত সে একটা প্রতিমা থাকে না, সে একটা 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 কাঠামোর মধ্যে একটা মূর্তি থাকে। যখন তার চক্ষুদান এবং জীবন দান করা হয়, তখন সে কিন্তু প্রতিমায় পরিণত হয়। ফ্রেন্ডস, ফিনকপ গ্রুপ অফ কোম্পানি প্রতি মুহূর্তে ট্রাই করছে তার এই 1 লক্ষ অ্যাসোসিয়েটকে প্রত্যেককে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির চোখ দিয়ে, আমাদের স্যারের চোখ দিয়ে দেখে নিজেকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিকে চেনা। এই রাগটা যাবে কোথায়? ফিনকপ গ্রুপ অফ কোম্পানিকে চেনার জানার এটা কোনো বিজনেস পোর্টফোলিও নয়, ফিনকপ গ্রুপ অফ কোম্পানি একটা পরিবর্তনের নাম, এমন একটা উঁচু বাক্য করে ভবিষ্যতের বলবো নাম, তো ঝোঁটা একটা সামলানো মুশকিল। সাইলেন্স রেভলিউশনের নাম হচ্ছে ফিনকপ গ্রুপ অফ। আবার কি বলে জানিস তো? দেখুন, আমরা সবাই জানি যে আজকের সমাজটা, আজকের এই উন্নয়নশীল সমাজে প্রতি মুহূর্তে আমাদের কাছে চেঞ্জেস হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন কিন্তু আমাদেরকে ডেভেলপ করার জন্য এসেছে। এই পরিবর্তনকে আজকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আজকে তার মেন মাদার অফ বিজনেস বা মেন তার মানে যদি মেরুদণ্ড বলা হয়, তাহলে বলবো ফিনকপ গ্রুপ অফ কোম্পানির মেন মেরুদণ্ড হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। আর ক্রিপ্টোকারেন্সি আজকে সারা পৃথিবীতে কিন্তু রেভুলেশন চলছে, ক্রিপ্টোকারেন্সি সারা ভারতবর্ষে রেভুলেশন চলছে। আমি কিছুক্ষণ আগেই আমি গভর্নমেন্টের একটা আর্টিকেলস আমি দেখছিলাম, যেটা লাস্ট 2025-এ অলরেডি পাবলিশড হয়েছে। সেই 2025-এর পাবলিকেশনে গভর্নমেন্ট যে নোটিফিকেশন জারি করেছে, সেটা আমি স্টাডি করছিলাম আজকে। আমি যখন খড়গপুর থেকে আমি ফিরছিলাম,
সেখানে দেখতে পাচ্ছি যে অলরেডি গভর্নমেন্ট 3টে ডিপার্টমেন্টকে 2025-এ ছাড়পত্র দিয়েছে ডাইরেক্টলি ক্রিপ্টোকারেন্সিকে রেগুলেট করার জন্য, মনিটরিং করার জন্য, এটাকে আরো অর্গানাইজ করার জন্য। ফ্রেন্ডস, আজকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে পারমিশন দিয়েছে যে ক্রিপ্টোকারেন্সি এবং ব্যাংকিং সিস্টেমকে আরো ভালোভাবে এটাকে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আরো ভালোভাবে এটাকে প্লাগ ইন করানোর জন্য, আরো গঠনমূলক এটাকে কিভাবে আরো সিকিউর করা যায় মানুষের ভবিষ্যৎকে। ক্রিপ্টোকারেন্সি একটা পরিবর্তন, একটা সমাজের একটা বিশাল বড় পরিবর্তন। সেই পরিবর্তনকে কিভাবে মানুষ এখান থেকে আরো উপকার পেতে পারে, তাদের কল্যাণ সাধনে আরো কিভাবে কাজে আসতে পারে, যার জন্য আজকে আরবিআই কে অলরেডি তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে তার ব্যাংকিং সিস্টেমের সাথে ক্রিপ্টোকারেন্সিকে কিভাবে রেগুলেট করা যেতে পারে সেটা দেখার জন্য। অলরেডি সেবিকে পারমিশন দিয়েছে যে এখানে ট্রেডিং, যে ক্রিপ্টোকারেন্সিকে ট্রেডিং চলছে, যেখানে একটা বড় ইনভেস্টমেন্ট পার্টের উপর কাজ করছে, সেখানে মনিটরিং করার জন্য, সেখানে গাইডেন্স দেওয়ার জন্য, মানুষকে আরো বেশি এটাকে সচেতন করার জন্য। অলরেডি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্টকে এখানে দায়িত্ব দিয়েছে যে ক্রিপ্টোকারেন্সি টোটাল অ্যাসেট ভলিউমকে আরো ভালোভাবে লিগালি যাতে পর্যালোচনা করা যায়, পরিচালনা করা যায়, সেটার দিকে দেখার জন্য। আজকে 3টে ডিপার্টমেন্টকে একত্রিত করে অলরেডি গভর্নমেন্ট কিন্তু একটা বড় ভাবে, একটা বড় ইনফ্রাস্ট্রাকচার, একটা বড় পরিবর্তন আমাদের হয়তো নজরের বাইরে গিয়ে, আমরা হয়তো সেই নজরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের নজরকে সেই পর্যন্ত পৌঁছতে পারছি না। একটা ভারতবর্ষে কিন্তু অনেক বড় একটা কিন্তু পরিবর্তন হচ্ছে আজকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, ক্রিপ্টোকারেন্সির জগতে। আজকে সেই ক্রিপ্টোকারেন্সির এত বড় পরিবর্তনের লভ্যাংশ তারাই পাবে যারা আজকে এই রেভলিউশনারি ইন্ডাস্ট্রিকে যারা চিনবে, জানবে আর বুঝবে। ফ্রেন্ডস, এই পরিবর্তনে আজকে সবচাইতে বড় নিজেকে কন্ট্রিবিউশন যে করেছে তার নাম হচ্ছে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি, ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি, ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি। ফ্রেন্ডস, 2018 সালে আজকে আমি একটা গেজেটে দেখছিলাম, ওই গেজেটে আর্টিকেল আমি যখন দেখছিলাম যে 2018 সালে আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি থেকে এটাকে একটা ব্যান্ড হিসাবে যেটা আমাদের রাখা ছিল, সেটাকে আরবিআই এটাকে 2018 সালের পর এটাকে তুলে দেয় এবং ক্রিপ্টোকারেন্সিকে লিগেল অ্যাসেট হিসাবে তাকে তার জায়গায় একটা বড় জায়গা প্রদান করে। সেই দিন থেকে, সেই 2018 সাল থেকে একজন মানুষ যিনি সমাজকে পরিবর্তন না সমগ্র দেশকে পরিবর্তন করার জন্য শপথ গ্রহণ করে যে না, আজকে আমি একটা সিদ্ধান্ত নিলাম, এটা আগামী দিনে প্রমাণ করে দেখাবো যে আমার সিদ্ধান্তটা সঠিক ছিল, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সারা পৃথিবীকে পরিবর্তন করব। সেই দিন থেকে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানির জন্ম। আজকে আমরা যেটা দেখছি সেটা বিগত 5 বছর 7 বছর আগের নেওয়া সিদ্ধান্ত এবং প্ল্যানিং এর ফল আজকে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি এত বড় ইন্ডাস্ট্রিতে আজকে পরিণত হয়েছে। ফ্রেন্ডস, এই ইন্ডাস্ট্রিকে আপনাকে বুঝতে হবে, সর্বোপরি ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিকে বুঝতে হবে, ফিনকর্প গ্রুপ অফ কোম্পানির কর্মপ্রণালীকে আপনাকে বুঝতে হবে, ফিনকর্প গ্রুপ অফ কোম্পানির ভাবধারাকে আপনাকে বুঝতে হবে, ফিনকর্প গ্রুপ অফ কোম্পানির স্ট্র্যাটেজিকে আপনাকে বুঝতে হবে, ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি কি করতে চাইছে তাকে আপনাকে বুঝতে হবে। যদি না বুঝতে পারেন তাহলে ফ্রেন্ডস, আজকে জীবনের একটা অনেক বড় অপরচুনিটি কিন্তু আপনি মিস করে যাবেন, যেটা হয়তো আপনার না, আপনার নেক্সট 7 জেনারেশনের একটা বড় মাইলস্টোন তৈরি করে দিয়ে যেতে পারতো, সেটাই কিন্তু আমরা সহজে হারিয়ে ফেলবো যদি না ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিকে আজকে আমাদের স্যারের বা ফাউন্ডারের ভাবধারা, ইয়া কোম্পানির যে ভাবধারা, যে চোখে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিকে দেখা উচিত ছিল, সেই চোখে যদি আমরা না দেখতে পাইতো। আর তার জন্য আজকে আমাদেরকে কিন্তু নলেজ নিতে হবে। একমাত্র নলেজই পারে আপনার সন্দেহ, আপনার কোশ্চেনকে, আপনার কনফিডেন্সকে গ্রো আপ করতে, আপনার ডাউটকে ক্লিয়ার করতে, আপনাকে ভরপুর নলেজ প্রদান করে আপনাকে কনফিডেন্ট করতে। আর আপনার কর্মই পারে কিন্তু আপনাকে সফল বা আমাদেরকে সফল। তো কর্ম এবং নলেজ, এই দুটোকে কিন্তু আমাদেরকে আজকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। এখানে কার্পণ্য করলে হবে না, এখানে আমাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে এবং সবার চাইতে বেশি আমাদেরকে কিন্তু
অ্যাকসেপ্ট করতে হবে। আর যে যত বেশি নলেজ নেবেন আর যত বেশি কর্ম করবেন ফিনকপ গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে, তার ভবিষ্যৎ কিন্তু তত তাড়াতাড়ি তত বড় উজ্জ্বল জায়গায় কিন্তু পৌঁছবে। আজকে যারা ফিনকপ গ্রুপ অফ কোম্পানি যারা মেম্বার আছেন, আজকে অলমোস্ট আজকে 166 মেম্বার আছে। আমি জানি না কতজন নিউ কামার্স আছেন। আমি সমস্ত অ্যাসোসিয়েটদের ক্ষেত্রে বলবো, দেখবেন লাস্ট 2 দিন ধরে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির সাইডে দেখবেন যে তাদের একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন, যে নতুন করে প্যান এবং ব্যাংক ডিটেলস আপডেট করতে হচ্ছে। ফ্রেন্ডস, এর কিছুদিন আগে কোম্পানি থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছিল প্রত্যেকটা অ্যাসোসিয়েটের কাছে থ্রু আউট সিস্টেমে, যে সবাইকে তার কেওয়াইসি আপলোড করার জন্য বলা হচ্ছিল। আপনারা সবাই জানেন। দেন তার পরের পদক্ষেপটা কি হলো, আজকে কোম্পানি বলছে যে আপনি ওয়ান টাইম আপনি যখন এখানে লগ ইন করবেন, ওয়ান টাইম আপনাকে ব্যাংক এবং আপনাকে আপনার প্যানকে ভেরিফাই করতে হবে। ফ্রেন্ডস, আপনাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি, যে অলরেডি ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আজকে প্যান যেখানে ভেরিফাই হয়, যে সাইডের মাধ্যমে এনএসডিএল এর সাথে অলরেডি আমাদের কোলাবোরেশন টাই আপ হয়েছে গভর্নমেন্ট লেভেলে, যার এপিআই কে একমাত্র ফিনকপ গ্রুপ অফ কোম্পানি তার এপিআই কোলাবোরেশন করেছে, যেখান থেকে আপনি পেন ভেরিফাই করছেন এবং একটা রেজিস্টার কাস্টমার হচ্ছেন ফিনকপ গ্রুপ অফ কোম্পানি, এবং সেখানে যে প্যান আপনি দিচ্ছেন একদম এনএসডিএল এর পোর্টাল থেকে ভেরিফাই হয়ে আপনার রেজিস্টার্ড হচ্ছে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির সাথে। আপনি ভাবার চেষ্টা করুন আপনি কত বড় ইন্ডাস্ট্রির একটা পার্ট হয়েছেন। আপনি যখন ব্যাংকিং সিস্টেমকে যখন আপগ্রেড করছেন, সিস্টেমে আপডেট করছেন আপনার ব্যাংক ডিটেলস, তখন আপনি আরবিআই এর দেওয়া তার এপিআই এর মাধ্যমে আপনি আপনার আমাদের কোম্পানির সিস্টেমের সাথে প্লাগ ইন হয়েছে, যেখানে আপনি আপনার যখনই ব্যাংকিং সিস্টেমে দিচ্ছেন দেখবেন সেখানে ফেচ করে ব্যাংকিং নাম্বার দেবে আর আইএফএস কোড দেবেন, আপনার নাম অটোমেটিক চলে আসবে। ফ্রেন্ডস, আজ পর্যন্ত কোনো সিস্টেমে দেখেছেন এটা হয়? একমাত্র দেখতে পারবেন ফোনপে গুগল পেতে যখন আমরা ব্যাংকিং সিস্টেমে টাকা পাঠাই, যখন আমরা ব্যাংকিং নাম্বার টাইপ করি অটোমেটিক ভাবে নাম চলে আসে এই অ্যাকাউন্ট হোল্ডারের নাম কি, রাইট? ঠিক আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন কোনো প্রাইভেট সেগমেন্টের সাথে যদি দেখে, আপনি কোনো প্রাইভেট সেগমেন্ট এটা দেখাতে পারবেন না এক্সেপ্ট ফ্রম আজকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি, যার আজকে যখনই আপনি ব্যাংকিং সিস্টেমে আপনি তার আপলোড করবেন আপনার সিস্টেমকে, আপনার ব্যাংকিং নাম্বার এবং আপনার আইএফএস কোড সাথে সাথে ফেচ করে আপনার নাম সামনে চলে আসবে, যে এই ব্যক্তির ব্যাংকিং ডিটেলস আপনি আপডেট করলেন। ফ্রেন্ডস, আজকে এই এপিআই সিস্টেমগুলো কিন্তু আজকে গভর্নমেন্ট লেভেলের এপিআই সিস্টেমগুলো কিন্তু আমাদের সিস্টেমের সাথে প্লাগ ইন হচ্ছে। ফ্রেন্ডস, এটা তো ইজি ম্যাটার নয়। ফিনকপ গ্রুপ অফ কোম্পানি তার তার কর্মকাণ্ডকে এতটাই লিগালাইজ ধীরে ধীরে মেনটেন করছে, তার পেপার ওয়ার্ককে এতটাই সে স্ট্রং জায়গায় নিয়ে এসছে, যার জন্য কিন্তু আজকে এই গভর্নমেন্ট লেভেলের পোর্টালগুলোর সাথে কিন্তু আমাদের খুব সহজেই টাই আপ হচ্ছে, এবং আমরা একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেমের মধ্যে ধীরে 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 কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এমন একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম আমাদের দিনে আজকে এগোচ্ছে, যেটা কিন্তু আজকে সারা ভারতবর্ষ একদিন আমাদের এই সিস্টেমকে দেখে শিখবে। একটা উদাহরণ হিসাবে কিন্তু ফিনকপ গ্রুপ অফ কোম্পানি একটা এক্সাম্পল কিন্তু হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এটা কিন্তু ফ্রেন্ডস আজকের একদিনের সিদ্ধান্ত নয়। আজকে যে জিনিসটা আপনি দেখছেন সেটা কিন্তু বিগত 7 বছরের অক্লান্ত পরিশ্রমের এবং এথিক্যাল পরিশ্রমের কিন্তু ফল, যে আজকে আপনারা এত সুন্দর সুন্দর এক একটা সিস্টেম আমাদের সাথে প্লাগ ইন হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমাদের কাছে আরো অনেক বড় বড় নিউজ আমাদের জন্য ওয়েট করে আছে। কালকে আমাদের কোর অ্যান্ড ম্যানেজমেন্ট মিটিং আছে। কালকে হয়তো আমাদের জন্য আরো অনেক বড় ধামাকা আমাদের জন্য ওয়েট করে আছে, যেটা হয়তো আমাদেরকে আরো বেশি কনফিডেন্ট করবে, আরো বেশি আমাদের বিশ্বাসের জায়গা আমাদেরকে দেবে, যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি সত্যি একটা এথিক্যাল সিস্টেম, একটা এথিক্যাল প্ল্যানের নাম ফিনকপ গ্রুপ অফ কোম্পানি, একটা এথিক্যাল পরিবর্তনের নাম ফিনকপ গ্রুপ অফ কোম্পানি, একটা এথিক্যাল রেভলিউশনের নাম ফিনকপ গ্রুপ অফ কোম্পানি। এই জায়গাটা হয়তো খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসতে চলেছে, হয়তো আগামীকালই আমাদের কাছে ম্যানেজমেন্ট, কারণ প্রত্যেক ম্যানেজমেন্ট এবং কোর মিটিং এ স্যার স্পেশাল কিছু অ্যানাউন্সমেন্ট আমাদের জন্য রাখেন, যেটা আমাদের নতুন করে এগিয়ে যাওয়ার উপরে একটা দারুণ একটা আমাদের কনফিডেন্স লেভেল তৈরি হয়ে যায়। হয়তো কালকেও আমাদের জন্য কিছু এরকম সুখবর আমাদের জন্য ওয়েট করে আছে।
আজকে এই ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কিন্তু আজকে বুঝতে হবে আমাদের সবাইকে, যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কিন্তু এক ছোট আর জায়গার মধ্যে নেই, এর বেস কিন্তু আজকে কিন্তু অনেক বড় জায়গায় চলে গেছে। আজকে যদি আমরা এর পার্ট না হতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে অনেক বড় কিছু কিন্তু হারিয়ে ফেলবো ফ্রেন্ডস। যার জন্য আজকে আমাদেরকে এই প্রতিটা মুহূর্তে আমাদেরকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিকে কিন্তু জানতে হবে, বুঝতে হবে, এবং আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করা শুরু করতে হবে ফ্রেন্ডস। ফ্রেন্ডস, আজকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তার ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আজকে যা কাজ করছে, সেটা আজকে ভারতবর্ষের অন্য কোনো কোম্পানি ভাবতে পারেনি, বা আগামী 5 বছর তারা ভাবতে পারবে কিনা সন্দেহ আছে। তার মানে প্রতি মুহূর্তে কিন্তু ফিনকপ গ্রুপ অফ কোম্পানি একটা এক্সাম্পল ক্রিয়েট করে যাচ্ছে। 2018 সালে যখন কোম্পানি স্টার্ট আপ হয়েছিল, তখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আজকে এত বড় অ্যাওয়ারনেস মানুষের কাছে ছিল না। অনেক বেশি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির সাথে আমরা হয়তো সম্মুখীন হয়েছি, কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কিন্তু তার লিগ্যালিটি কিন্তু ডে বাই ডে ডেভেলপমেন্ট করে যাচ্ছে। আজকে ওয়েবেল আইটি পার্কের মতন জায়গাতে, যেখানে একটা গভর্নমেন্ট বিল্ডিং এ কোনো ক্রিপ্টোকারেন্সির কোম্পানির অফিস আপনি দেখাতে পারবেন না, বাট ফিনকপ গ্রুপ অফ কোম্পানি মাথা উঁচু করে কিন্তু গভর্নমেন্ট বিল্ডিং এ ওয়েবেল আইটি পার্কে আমাদের অফিস করে বসে আছে। আজকে এই জায়গাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, যেখানে সারা ভারতবর্ষ আজকে ভাবতে পারেনি, যেখানে আজকে আমাদের দেশেও আজকে লিগ্যাল টেন্ডার হিসাবে আজকে ক্রিপ্টোকারেন্সিকে মান্যতা দেয়নি, সেখানে আজকে ফিন টোকেনের গ্লোবাল ইউটিলিটি সার্ভিস অলরেডি এখানে কিন্তু চালু হয়ে গেছে। আমরা জানি যে ফিন টোকেনের মাধ্যমে সারা পৃথিবীতে তার ইউটিলিটি পোর্টালের ইউটিলিটি সার্ভিস আমরা কিন্তু এনজয় করতে পারি। ফ্রেন্ডস, একটা কোম্পানিকে যদি আমরা কম্পেয়ারে নিয়ে আসি, তো কোনো কোম্পানি কি এই মুহূর্তে আছে যারা ফিনকপ গ্রুপ অফ কোম্পানির সাথে কম্পেয়ার করতে পারে, যাদের ইউটিলিটি সার্ভিস আজকে আমরা দেখাতে পারি? একটা কোম্পানিকে জাস্টিফাই করার জন্য এই প্যারামিটার গুলো ফ্রেন্ডস আজকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, দেখতে হবে। আজকে যত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ হচ্ছে, যত কোম্পানি কাজ করছে, অনলি ওয়ান কোম্পানি, ফিনকপ গ্রুপ অফ কোম্পানি, যাদের টোকেন বা যাদের কারেন্সি অল ওভার ওয়ার্ল্ড এর ইউটিলিটি সার্ভিস রয়েছে, যেখানে আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে শুরু করে ই কমার্স প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, যেখানে আপনি মোবাইল রিচার্জ থেকে শুরু করে আজকে সুইগি জোম্যাটো থেকে পারচেস করতে পারেন, যেখানে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরা থেকে শুরু করে ফোনপে ওয়ালেট ব্যালেন্সে নিয়ে আসতে পারেন। এই যে ইউটিলিটি সার্ভিস, আজকে ভারতবর্ষে এই সুযোগটা যদি ফিনকপ গ্রুপ অফ কোম্পানি করে থাকতে পারে, তাহলে কিন্তু সবার কাছে কিন্তু ইকুয়াল অপরচুনিটি আছে সেই জিনিসটা করে দেখানোর। আজকে 2021 সাল থেকে স্যার আজকে দামামা বাজিয়ে চলেছে, আমরা প্রত্যেকটা ম্যানেজমেন্ট ইউনিট, প্রত্যেকটা কোর ইউনিট আজকে দামামা বাজিয়ে চলেছে, যে একটা যদি সেকেন্ড কোনো কোম্পানি নিয়ে দেখাতে পারেন যাদের ইউটিলিটি সার্ভিস অল ওভার ওয়ার্ল্ডে, যাদের কারেন্সির ইউটিলিটি সার্ভিস আছে, তাহলে 1 কোটি টাকা প্রাইজ রাখা আছে, নিয়ে যাবেন। কিন্তু আজকে অনেকেই ডিমান্ড করেছিল যে আমার আছে, আমার আছে, আমার আছে, কিন্তু বেসিক্যালি যখন তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তারা কিন্তু কোনোদিনই সেটাকে কিন্তু প্রমাণ করতে পারেনি যে তাদের অরিজিনালি তাদের আছে। তাহলে যখন এটা ফিনকপ গ্রুপ অফ কোম্পানি করতে পেরেছে, তাহলে এটা করা যায়। বাট এটা করার জন্য যে প্রসিডিওর, যে এথিক্যাল সিস্টেম, যে পেপার ওয়ার্কের দরকার আছে, সেটা কিন্তু অন্যান্য কোম্পানির কাছে হয়তো নেই, যার জন্য কিন্তু তারা সেই সিস্টেমটাকে কিন্তু আজও পর্যন্ত তারা নিয়ে আসতে পারেনি। যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি এই জায়গা থেকে, এই অ্যাঙ্গেল থেকে, এই প্যারামিটার থেকে আমাদের কিন্তু জানার, বোঝার, আমাদেরকে অ্যানালিসিস করার দরকার আছে। ফ্রেন্ডস, সময় খুব অল্প। আজকে যে সিনকপ গ্রুপ অফ যে র্যাপিড স্পিড এগোচ্ছে, যদি আপনি আজকে এই মিটিং অ্যাটেন্ড করেন, তাহলে আপনি এই কারণে এই মিটিং অ্যাটেন্ড করেছেন, কারণ আপনি আপনার জীবনে আপনি সন্তুষ্ট নন। আপনি সন্তুষ্ট হওয়ার জন্য যে পরিমাণ আপনার ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি দরকার ছিল, হয়তো আপনি ফাইন্যান্সিয়ালি সেই জায়গায় স্টেবলিশমেন্টে পৌঁছতে পারেননি, অথবা অন্য কোনো আপনার আইডেন্টিফিকেশনের প্রবলেম, আপনার সিকিউরিটি প্রবলেম, হোয়াট এভার, কিছু না কিছু কমের জন্য আপনি সেটা ফুলফিল করার জন্য ফিনকপ গ্রুপ অফ কোম্পানির আজকে এই মিটিংয়ে যদি অ্যাটেন্ড করে থাকেন, তাহলে আজকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিকে আপনাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, এবং আপনাকে শিখতে হবে।
যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কে, তার কাজ কি কি পদ্ধতিতে কাজ করছে, তাদের বিজনেস মোটো কি, তাদের কি প্যাটার্নে কাজ হচ্ছে, এবং কেন এই ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আজকে মার্কেটে কাজ করতে এসছে। যদি এটা না আপনি জানতে পারেন, তাহলে আপনি কিন্তু এর স্পিডকে ধরতে পারবেন না। আপনি সময়কে নষ্ট করবেন, সময়ের অপচয় করবেন, এবং একদিন বলবেন যে আমাকে কোনো এক ব্যক্তি বারবার বলেছিল ফিনকপ গ্রুপ অফ কোম্পানির সম্বন্ধে বুঝুন বুঝুন বুঝুন, কিন্তু আমি বোঝার চেষ্টা করিনি, বাট আজকে পস্তাচ্ছি কেন আমি সেই সময় বুঝিনি। এই ইস কথাটা আপনি বারবার বলে যাবেন। তাই আজকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি বলছে, আজকে আমরা মিটিং সেশনের মাধ্যমে এটাই বলার চেষ্টা করছে বারবার, যে ইস কথাটা যেন আপনার জীবনে না আসে, আপনি বুঝে যান যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কি করতে চলেছে। ফ্রেন্ডস, আজকে এই ইউটিলিটি সার্ভিস আজকে যদি ভারতবর্ষের দ্বিতীয় কোম্পানি যদি কেউ না নিয়ে আসতে পারে, দ্যাটস মিন ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কিন্তু নিজের জায়গাকে সেই এস্টাবলিশমেন্টের জায়গায় নিয়ে গেছে বলে আজকে কিন্তু সে কিন্তু এই জিনিসটা করতে পেরেছে। আজকে দেখুন, ফিনকপ গ্রুপ অফ কোম্পানি যে ফিন টোকেন, তার লাইভ তার কিন্তু আমরা ট্রেড ভলিউম আমরা দেখতে পাই। মানে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কখনো বলেনি যে আমার টোকেন বা আমার কারেন্সি আগামী দিনে আসবে। আজকে আপনাকে বলছে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির কারেন্সি অলরেডি লাইভ রয়েছে। আপনি চেক করতে চাইলে সেখান থেকে চেক করে আসতে পারেন যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির যে কারেন্সি আছে সেই কারেন্সিটা ভ্যালিড না ইনভ্যালিড। ফ্রেন্ডস, যার ট্রেড ভলিউম জেনারেট হচ্ছে, যার ইউটিলিটি রয়েছে, যার একটা সুন্দর কমিউনিটি ডেভেলপমেন্ট হচ্ছে, এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার যেখানে 1 লাখ অ্যাসোসিয়েটের অলরেডি কমিউনিটি তৈরি হয়ে গেছে, এবং আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানির মেন ভিশনই হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্টের উপর কাজ করা। সেই কমিউনিটি ডেভেলপমেন্টের উপর যেহেতু কাজ আমাদের কন্টিনিউ প্রসেস চলছে, তো এখানে আমরা যদি নিজেদের কমিউনিটিকে যদি আমরা ঠিক মতো না তৈরি করতে পারি, তাহলে আমার আজকের আসার উদ্দেশ্যটা কিন্তু সার্থক হবে না। আর আজকে আমার যদি কমিউনিটি না থাকে, তাহলে কিন্তু আমি এই কোম্পানির 100% বেনিফিট কিন্তু এনজয় করতে পারবো না। তো এই কোম্পানির যে কমিউনিটি ডেভেলপমেন্ট কেন, তার মিশন অ্যান্ড ভিশন, সেটাকেও আমাদেরকে বুঝতে হবে। দেখুন ফ্রেন্ডস, আজকে কমিউনিটি এমন একটা সাবজেক্ট, আজকে কমিউনিটি যার যত বড়, আজকে তার পাওয়ার কিন্তু তত বড়। কমিউনিটি যার যত বড়, পাওয়ার তত বড়। আজকের দিনে দাঁড়িয়ে ক্রিপ্টোকারেন্সি সারা পৃথিবীতে যে অথেন্টিক জায়গায় দাঁড়িয়ে আছে, সেই অথেন্টিক জায়গা থেকে আজকে যে কারেন্সির কমিউনিটি যত বড়, সেই কারেন্সির কিন্তু ভলিউমও যত বড়। আমরা যদি বিটিসি দেখি, আমরা ইথিরিয়াম যদি দেখি, আমরা যদি আরো যেসব আজকে সোলানা থেকে শুরু করে, আডা থেকে শুরু করে, আজকে বিএনবি থেকে শুরু করে যত আমরা কারেন্সিকে দেখবো, তার রেট ততটাই হাই, যার কমিউনিটি যতটা হাই। যার কমিউনিটি যত বড়, তার ডিমান্ড তত বড়। যার ডিমান্ড যত বেশি, তার কিন্তু রেটও তত বড়, তার রেটও কিন্তু তত বেশি। আজকে বিটিসির আজকে 1 CR আজকে যদি রেট যদি যায়, তার একটাই কারণ, তার কমিউনিটি। ফিনকপ গ্রুপ অফ কোম্পানি অলরেডি তার মিশন অ্যান্ড ভিশন কিন্তু শুধুমাত্র একটা জিনিসের ওপরই ফোকাস রেখেছে, সেটা হচ্ছে তার কারেন্সিকে আজকে গ্লোবালি এস্টাবলিশমেন্ট করানো। আর গ্লোবালি এস্টাবলিশমেন্ট করানোর জন্য কোম্পানির প্রয়োজন একটা হিউজ কমিউনিটি। আর কোম্পানি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, একটা গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে কোম্পানি একটা কাজই করছে, তার কমিউনিটিকে ডেভেলপমেন্ট করেছে, সাইলেন্সলি কমিউনিটিকে ডেভেলপমেন্ট করে যাচ্ছে। সে ফিনকপ এফএক্স এর প্ল্যানের মাধ্যমে হতে পারে, ইয়া ফিনকপ ব্লকচেন ইন্ডিয়ার মাধ্যমে হতে পারে, প্ল্যানের মাধ্যমে, ইউকো ফিনিক্স এক্সচেঞ্জের মাধ্যমে হতে পারে, যেটা আমাদের ক্রিপ্টো এক্সচেঞ্জ, ইয়া আমাদের এফএনসি লাইফ ওয়েলনেস প্রাইভেট লিমিটেড, যেটা আমাদের প্রোডাক্ট বেস আমাদের সিস্টেম, ডাইরেক্ট সেলিং সিস্টেম, সেটার মাধ্যমে হতে পারে। সেটা আমাদের ফিনবাইক্স ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, যেটা আমাদের ইলেকট্রিক ভেহিকেলের ওপরে, যেটা আমাদের একটা ট্র্যাডিশনাল বিজনেস, একটা হেভি ইন্ডাস্ট্রি তৈরি হতে চলেছে আগামী দিনে, যেটা অলরেডি আমাদের লঞ্চিং ডেট আছে, আমাদের প্রি লঞ্চিং ডেট আছে 6 ফেব্রুয়ারি। সেই সিস্টেমের মাধ্যমে হতে পারে, সেটা আমাদের ফিন ক্যাবের মাধ্যমে হতে পারে, সেটা আমাদের ফিন কার্ড, যেটা আমাদের অনলাইন শপিং পোর্টাল আছে, সেটার মাধ্যমে হতে পারে। ফিন ক্যাব আমাদের যেটা হচ্ছে আমাদের অনলাইন ক্যাব সার্ভিস পোর্টাল সার্ভিস হতে পারে, অনলাইন ক্যাব বুকিং সার্ভিস, সেটার মাধ্যমে হতে পারে।
প্রত্যেকটা প্রজেক্টের মাধ্যমে হতে পারে, বা একটা সিঙ্গেল প্রজেক্টের মাধ্যমে হতে পারে, ওভারঅল সবাইকে নিয়ে হতে পারে। তো প্রতিটা সিস্টেমের মাধ্যমে কোম্পানি কি করছে, তার হিউজ একটা কমিউনিটি ডেভেলপমেন্টের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে। কোম্পানির 2026-এর মধ্যে কোম্পানির টার্গেট রয়েছে 20 লাখ কমিউনিটিকে ডেভেলপমেন্ট করা, এবং এন্ড অফ 2026 কোম্পানি তার আসল খেলা শুরু করবে যেদিন থেকে তার ট্রেড ভলিউম জেনারেট করা শুরু করবে ভারতবর্ষে না, সারা পৃথিবীর টপ আজকে সব থেকে বড় এক্সচেঞ্জ বাইন্যান্স এক্সচেঞ্জের মাধ্যমে। আজকে সেই দিন কিন্তু আর বেশি দেরি নয়। যদি আজকে আপনারা সেই জায়গাটা বুঝতে পারেন, তাহলে 24/7 নিজেকে নিয়োজিত করবেন ফিনকো গ্রুপ অফ কোম্পানির কমিউনিটি ডেভেলপমেন্টে নিজেকে সামিল করার উদ্দেশ্যে। ফ্রেন্ড, এই মুহূর্তে আজকে যদি আমি বলি, আমি এবং আমার পার্টনার সুদীপ পাল এবং বিশ্বজিৎ দাস, যে আমাদের তিনজনের যে ম্যানেজমেন্ট, আমরা অ্যাজ এ ম্যানেজমেন্ট মেম্বার এবং অ্যাজ এ বিজনেস পার্টনার হিসেবে আমরা যে আজকে আমাদের ইউনিটে কাজ করছি, আজকে আমাদের কিন্তু অলরেডি 2,500 একটা কমিউনিটি ডেভেলপমেন্ট আমরা করে ফেলেছি লাস্ট 1 বছর 4 মাসে। আমাদেরও কিছু লক্ষ্য আছে যে 2026-এর মধ্যে মানস পোদ্দার অ্যান্ড সুদীপ পাল, বিশ্বজিৎ দাস, এই কমিউনিটি থেকে মিনিমাম যেন 1 লক্ষ কমিউনিটি যদি আমাদের মধ্যে থাকে। ফ্রেন্ডস, যার যত বড় কমিউনিটি ডেভেলপমেন্ট হবে তার তত বেশি ফায়দা কিন্তু ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কিন্তু তার জন্য রেখে দিয়েছে। স্যার একটা কথা বলেন, বারবার একটা কথা বলেন, যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি একটা মহাসমুদ্র। এই সমুদ্রের মধ্যে আপনি যদি চান চামচ দিয়ে সমুদ্রের জল তুলতে, তাহলে আপনি চামচ দিয়ে নিতে পারেন। আপনি ততটাই পাবেন যতটা আপনার পাত্র হবে। যদি চামচের সাইজে আপনি জল তোলেন, তো চামচের সাইজ পরিমাণ মতনই আপনি জল তুলতে পারবেন। যদি আপনি মগ দিয়ে নিতে চান, তাহলে মগের সাইজে নেবেন। যদি আপনি বালতির মাধ্যমে, তাহলে বালতির যে সাইজ ততটাই আপনি পাবেন জল। আর যদি আপনি হস পাইপের মধ্যে আনলিমিটেড নিতে চান, তাহলে হস পাইপের মাধ্যমে নিতে পারেন, যেখানে আপনি আনলিমিটেড পাবেন। ফ্রেন্ডস, ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কিন্তু আগামী দিনে একটা একটা পরিবর্তন, আবারও বলি, বারবার আমি একই কথা বলছি, কারণ আমি বারবার একই কথা বলে আমি এটা রিলেট করাতে চাইছি যে এত বড় একটা অপরচুনিটিকে যেন কোনোভাবে মিস না হয়ে যায়। আজকে যতজন মানুষ, আজকে এই 159 মানুষ, অলরেডি 165 থেকে 159, মানে কিছু মানুষ এখনই তারা কিন্তু পেশেন্স রাখতে পারেনি, বেরিয়ে হয়তো গেছে। তো বাকি যে লাকিয়েস্ট পার্সন, যে 159% আজকে মিটিং অ্যাটেন্ড করছেন, আমি সবার তো একই কথা বলবো যে আজকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির এই যে অপরচুনিটিটা, এই অপরচুনিটি আমি বারবার একই কথা বারবার বলছি, তার কারণ আপনাদেরকে রিলেট করার চেষ্টা করছি যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির এই অপরচুনিটি আপনি কিন্তু পৃথিবীতে দ্বিতীয়বার আর পাবেন না। এটা একবারের জন্যই এসছে, যেটা আপনাকে আজকে ধরতেই হবে, না হলে কিন্তু আপনি জীবনে নিজের ভাগ্যকে আর পরিবর্তন করতে পারবেন না। তো আজকে যদি এই সিস্টেমের মাধ্যমে আপনি যদি হস পাইপের মাধ্যমে যদি জল নিতে চান, তাহলে আপনাকে কমিউনিটি বিল্ড আপের উপর ফোকাস করতে হবে। যদি একটা স্টোরির মাধ্যমে আপনি এই একটা গল্পের মাধ্যমে যদি এটা আমি রিলেট করানোর চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি স্যারের থিঙ্কিংটা কি। দেখুন, দুই বন্ধু তারা একসাথে জীবনে পথ চলা শুরু করেছে, তাদের কর্মজীবন শুরু করেছে। শুরু করার পর তারা কি ব্যবসা করবে, কি ব্যবসা করে ভাবতে ভাবতে তারা ডিসিশন নেয় যে আমরা যেখানে থাকি সেখানে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে জলের। কিসের ক্রাইসিস? জলের ক্রাইসিস। বলছে আমরা যদি জলের ব্যবসা করি, আমাদের এখানে জল আনতে হয় ওই পাহাড় ডিঙিয়ে, 2টো পাহাড় পেরিয়ে তারপরে জল আনতে হয়। তো এই কাজটা যদি আমরা করি, আমরা ওখান থেকে জল নিয়ে আসবো, পাহাড় বয়ে বয়ে জল নিয়ে আসবো, আর ওই জলটাকে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি সাপ্লাই দেবো। তাহলে কি হবে? মানুষের হেল্প হবে। তাহলে যেটা ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসটাকে নিয়ে যদি আমরা ব্যবসা করতে পারি, তাহলে আমরা অনেক ভালো ইনকামের জায়গা আমরা তৈরি করতে পারবো। যেমন ভাবা তেমন কাজ। দুই বন্ধু মিলে কাজ করা শুরু করে, তারা পাহাড় ডিঙিয়ে তারা যায়, এবং তারা বালতিতে করে করে, তারা বড় বড় পাত্রিতে করে জল নিয়ে আসে, এবং বাড়ি 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 দেওয়া শুরু করে। মানুষকে সত্যিই উপকারে, কারণ এটা একটা অনেক বড় একটা ভ্যাকেন্ট জায়গা ছিল, একটা জল সরবরাহ করার একটা ভ্যাকেন্ট বিজনেস অপরচুনিটি ছিল। তারা অ্যাকসেপ্ট করে, মানুষের উপকারে আসে, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে, এবং তারা খুব সহজেই সুন্দর একটা ইনকামের জায়গায় পৌঁছে দেয়। বাট
এই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ছিল যে অনেক বেশি ভিশনারিজ ছিল, যে ভাবতো যে আমরা অ্যাক্টিভ ইনকাম করব না প্যাসিভ ইনকাম করব। ফ্রেন্ডস, আমরা তো অ্যাক্টিভ ইনকাম করছি, আমরা জল নিয়ে আসছি, পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে জল আনছি, দিচ্ছি এবং একটা ইনকাম পাচ্ছি। যদি কোনো কারণে আমার শরীর খারাপ হয় এবং আমি যদি 7 দিন যদি এই জলটা আনতে না পারি, তাহলে কিন্তু আমি কিন্তু ওই 7 দিনের পয়সা পাবো না। তাহলে আমরা এটা অ্যাক্টিভ ইনকাম করছি। আমাদের প্যাসিভ ইনকাম, যেখানে আমি কিছু না করলেও পয়সা আসবে, এরকম কি করা যেতে পারে? ফ্রেন্ডস, তার মধ্যে কিছু ভিশনারি কোয়ালিটি ছিল। সে ভাবতে থাকে আর যেমন ভাবা, আস্তে 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 তার কাছে রেজাল্ট আসতে থাকে, তার মাঝে আইডিয়া আসতে থাকে। সে বন্ধুর সাথে শেয়ার করে যে ফ্রেন্ডস, চল আমরা যদি এরকম করি যে আমরা 8 ঘন্টা তো জল এনে আমরা লোকের বাড়ি বাড়িতে দিচ্ছি, আমরা যদি 2 ঘন্টা করে কম কাজ করি, আমরা 6 ঘন্টা ধরে কাজ করব, আর 2 ঘন্টা ধরে আমরা পাইপলাইন তৈরি করব। কিসের পাইপলাইন? ওই দূরের যে দুটো পাহাড় পেরিয়ে আমরা জল আনতে যাচ্ছি, সেখান থেকে যদি আমরা পাইপলাইন যদি তৈরি করতে থাকি, যেখান থেকে আস্তে আস্তে জলটা কন্টিনিউ আসতে থাকবে, আমাদেরকে গিয়ে আনতে হবে না, যেমন বলা। আর এই বন্ধুরও যে ভিশনারি ছিল না, সে ঠিক ততটাই কিন্তু তাকে, মানে কি বলবো, ক্রিটিসাইজ করে তাকে সে কিন্তু ইগনোর করে। সে বলে এর থেকে পাগলের বুদ্ধি আর কিছু হতে পারে না, যে তুই এখান থেকে পাইপ করে জল আনবি, এটা তো সম্ভবই না। ওইসব পাগলের বুদ্ধি বাদ দে, চল আমরা যেরকম কাজ করছিলাম সেরকম কাজ করতে থাকি। কিন্তু যা ভাবা তাই কাজ। সে বলছে ফ্রেন্ডস, এখানে আমি তোর সাথে একমত নয়। তাহলে তুই 8 ঘন্টা তুই জল নিয়ে আয়, যেভাবে নিয়ে আসছিস, আমি 6 ঘন্টা কাজ করব, আর 2 ঘন্টা আমি পাইপলাইন বেছানোর কাজ করব। ফের যেমন ভাবা তেমন কাজ করতে থাকে। এই 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা বাড়িয়ে দেয়, আরো 2 ঘন্টা বাড়িয়ে দেয়, মানে 10 ঘন্টা কাজ করতে থাকে। আর এই 6 ঘন্টা, তাহলে 4 ঘন্টার বেনিফিট কে পেতে থাকে? ওই দ্বিতীয় বন্ধু, যে অ্যাক্টিভ ভাবে কাজ করতে থাকে, অ্যাক্টিভ প্রফেশনে কাজ করতে থাকে। ধীরে 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 1 বছর 2 বছর কাজ করতে থাকে, এ পাইপলাইন বিছাতে থাকে। 6 ঘন্টা আর 2 ঘন্টা পাইপলাইন, 6 ঘন্টা আর 2 ঘন্টা পাইপলাইন, 6 ঘন্টা আর 2 ঘন্টা পাইপলাইন, 10 ঘন্টা, এবং আস্তে আস্তে 12 ঘন্টা সে কাজ করতে থাকে, যেখান থেকে 6 ঘন্টায় 12 ঘন্টা, 6 ঘন্টার এক্সট্রা বেনিফিট পেতে থাকে। ধীরে 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 এ কিন্তু একটা ওই এরিয়ার মধ্যে একটা মানে রিচেস্ট ব্যক্তিতে পরিণত হয়। আর এই বন্ধুটা যে পাইপলাইন বিছানার কাজ করছিল, সে 5 বছর বাদে যেরকম ছিল সেরকমই জায়গায় থাকবে। ওকে হ্যাটা করতে থাকে, সবাই ক্রিটিসাইজ করতে থাকে, দেখ তুই কেমন পাগল, তুই সেই জায়গাতেই পড়ে আছিস। আর ও দেখ, ও 6 ঘন্টা জায়গায় 12 ঘন্টা কাজ করে আজকে ও কিন্তু আজকে সমাজে একটা কিন্তু রিচেস জায়গায় পৌঁছে গেছে। ফ্রেন্ডস, ও হাসতে থাকে আর কাজ করতে থাকে, নিজের লক্ষ্যে অবিচল থাকে। ধীরে 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 তার পাইপলাইন বেছানো একদিন কমপ্লিট হয়, এবং সেই পাইপলাইন সাকসেসফুল হয়, যেখান থেকে শুধু ট্যাপ ঘোরালেই জল আসতে থাকে, তাকে আর ওইখানে যেতে হয় না, ওই দূরে তাকে ডিঙিয়ে যেতে হয় না, দুটো পাহাড় ডিঙিয়ে, যেখানে অনেক ব্যয় সাপেক্ষ ছিল, যেখানে অনেক শ্রম সাপেক্ষ ছিল, সেটা করতে হয় না। শুধুমাত্র সে ট্যাপ খুলে দেয় আর জল পড়তে থাকে। ফ্রেন্ড, সমস্ত মানুষ আরো কম রেটে জল পেতে থাকে, এবং রাতারাতি সমস্ত মানুষ কিন্তু ওর কাছে লাইন দেওয়া শুরু করে। যে ছেলেটা 12 ঘন্টা কাজ করে, সে ছেলেটা সারা মাসে যা উপার্জন করত, আজকের দিনে দাঁড়িয়ে সেই ছেলেটা কিন্তু যে পাইপলাইন বিছিয়ে কমপ্লিট করেছে, সে এক এক দিনে সে ইনকাম করা শুরু করে। ধীরে 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 আজকে পাশের গ্রাম থেকেও তার কাছে অর্ডার আসতে শুরু করে, পাশের গ্রামের সাথে পাইপলাইন কানেক্ট করে দেয়। এইভাবে সে একটার পর একটা পাইপলাইন জুড়তে থাকে, আর একটা পুরো গ্রাম থেকে দুটো গ্রাম থেকে 10টা গ্রাম, পুরো দেশের মধ্যে পাইপলাইন বিছিয়ে ফেলে, এবং সে পৃথিবীর কিন্তু রিচেস্ট পার্সনে পরিণত হয়। এই গল্পের মাধ্যমে বিশুদা, ফ্রেন্ডস কথা একটা বলবি তো? শিক্ষা আমাদের কাছে নেওয়ার আছে, যে ওই 2 ঘন্টা যে তুমি সাইডে পাইপলাইন কাজ করো না? বিছিয়েছিল, সে তার কমিউনিটিকে ডেভেলপমেন্ট করার শুনে কাজ আসছি? করে গেছে। যে কাজটা আজকে আমাদের সদ্য তপন মজুমদার স্যার কন্টিনিউ করে চলেছে,
তোমার যে হাতে কেউ কমিউনিটি আছে যে ডেভেলপমেন্ট, ইলেকট্রিক কমিউনিটি স্কুটার বা ডেভেলপমেন্ট, বাইকের কমিউনিটি ডিলারশিপ ডেভেলপমেন্ট। দিবে? আপনি আপনার পাইপলাইন বেচাতে থাকুন, পিটম্যান সারা দেখো ভারতবর্ষে যেখানে পাবেন চায়না সেখানেই দশ পাইপলাইন বছর বেচান, পরে যেখানে পারবেন সেখানেই পাইপলাইন বেচান। একদিন এই পাইপলাইন থেকে আপনার এত অর্থর স্রোত বইবে যেটাকে আপনি নিয়ে শেষ করতে পারবেন না, আপনার 7 জেনারেশন নিয়ে শেষ করতে পারবে না। এত বড় না না অর্থের স্রোত পৃথিবীর আপনার কাছে আসতে মানে কেউ চলেছে। জানকারি আছে না না আর এটা কিন্তু একদিন আমাদের সাথে ঘটতে চলেছে। এই জায়গাটা যদি আজকে আপনি বুঝে যান, এত বড় একটা লিগ্যাল সিস্টেমে, এত বড় একটা অথেন্টিক একটা কোম্পানি এত সুন্দরভাবে আজকে কাজ করে চলেছে, তার পার্ট হওয়ার একটা সৌভাগ্য আমরা কিন্তু পেয়েছি। আমরা সৌভাগ্যশীল যে আমরা এত বড় একটা ইন্ডাস্ট্রির একটা পার্ট হতে পেরেছি। বলে তাই হারিয়ে আজকে কিন্তু আমাদেরকে একটাই কথা মনে করতে হবে, একটাই জিনিস ভাবতে হবে, যেটা হচ্ছে আমাদেরকে এখন সজাগ হতে হবে। আজকে স্বামী বিবেকানন্দ বলে না, বলতো না, আমরা শুনেছি তার বাণীতে, ওঠো জাগো, কি করছে তোমার মনে হয়? হুম নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তুমি চলতে থাকো। ফিনকপ গ্রুপ অফ কোম্পানি বলছে, ওঠো জাগো, জ্ঞান নেও, সজাগ হও, ঘুমিয়ে থেকে, অন্ধের মতন ঘুমিয়ে থেকে নিজেকে শেষ করে দিও না, জাগো, জেগে নিজেকে চেনো, নিজের অপরচুনিটিকে চেনো, সিস্টেমকে অ্যাকসেপ্ট করো, টেকনোলজিকে অ্যাকসেপ্ট করো, এডুকেশনকে গ্র্যাব করো এবং নিজের লক্ষ্যে পৌঁছো। তুমিও পারবে সারা পৃথিবীতে নিজের আইডেন্টিটি তৈরি করতে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে। আজকে সমাজের সমস্ত ধরনের মানুষের কাছে এত বড় একটা অপরচুনিটি, এত বড় একটা ভগবানের দেওয়া হওয়া একটা ফল আজকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে আমরা পেয়েছি। যদি এই ইন্ডাস্ট্রিকে যদি আজকে না আমরা অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে হয়তো আমাদের নেক্সট জেনারেশন আমাদেরকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। ফ্রেন্ডস, আজকে আমাদের কিন্তু জাগার সময় হয়ে উঠেছে, হয়ে এসেছে। আজকে প্রত্যেক ম্যানেজমেন্ট ইউনিটকে দেখুন, আজকে প্রত্যেক কোর ইউনিটকে দেখুন, প্রতিটা মেম্বার দিন রাত পাগলের মতন পরিশ্রম করছে, সে তার পাইপলাইন বিছিয়ে চলেছে অল ওভার ইন্ডিয়াতে। ফ্রেন্ডস, আপনারা কবে আপনার পাইপলাইন বেছানোর জন্য 24/7 আপনারা কাজ করা শুরু করবেন? আজকে আমাদের শ্রদ্ধেয় তপন মজুমদার স্যারকে দেখে কখনো কখনো আমরা হেরান হয়ে যাই, যে মানুষটা রাত্রি 2টোর সময় মেসেজ করছে, সেই মানুষটা আবার 5টার সময় ট্রেড করছে, আবার রাত্রির 1টার সময় ট্রেড করছে, আবার 2টোর সময় উঠে সে ফোন কল করছে, সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, সবাইকে গাইড করার চেষ্টা করছে, অ্যাসিস্ট করার চেষ্টা করছে। আজকে তার শরীর খারাপ, এই মেসেজটা দেওয়া ঠিক নয় আমি জানি, কিন্তু তার ডেডিকেশনের জায়গা থেকে আমাকে এটা আজকে বলতেই হচ্ছে। লাস্ট 2টো দিন ধরে তার শরীর খারাপ, কিন্তু সে নিজেকে শরীর খারাপ বলে মনে করছে না। তার তার উদ্দীপনা এতটাই স্ট্রং, তার ব্রেন এতটাই স্ট্রং, তার ইমিউনিটি এতটাই স্ট্রং, সে বলছে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আমার মেডিসিন, ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আমার ওষুধ, ফিনকপ গ্রুপ অফ কোম্পানি সেই পাথেও যে আমাকে যে কোনো সময় যে কোনো রোগ থেকে মুক্ত করতে পারে। তাই যে কোনো সময় তার অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমরা পাই। আজকে তার শরীর খারাপ হওয়ার পরও আমি স্যারকে ফোন করেছিলাম, স্যার কালকের মিটিং কি হবে, কোর অ্যান্ড ম্যানেজমেন্ট মিটিং? বলছে সবার আগে আমি গিয়ে পৌঁছবো, এটা নিশ্চিত থাকো। যে আজকে কথা বলতে পারছে না, সে বলছে সবার আগে গিয়ে কালকে আমি গিয়ে পৌঁছবো, এটা নিশ্চিত থাকো। তোমরা সবাই তোমরা টাইমে এসছো, তাহলেই হবে। দিস ইজ কল্ড ডেডিকেশন সিস্টেমের প্রতি, দিস ইজ কল্ড ডিটারমিনেশন, দিস ইজ কল্ড ডিসিপ্লিন। যদি একটা কোম্পানির ফাউন্ডার সে জীবনে সবকিছু পাওয়ার পরেও যদি সে এতটা ডেডিকেটেড হতে পারে, এতটা ডিটারমাইন্ড হতে পারে, এতটা ডিসিপ্লিন হতে পারে, তাহলে আমাদের শেখা দরকার আছে এখান থেকে যে আমাদের কতটা ডেডিকেশন, ডিটারমিনেশন আর ডিসিপ্লিন আমাদের হওয়া দরকার আছে। কারণ আমাদেরকেও কিন্তু মানুষ হয়ে জন্মেছি, আমাদেরও কিন্তু সাকসেস হতে হবে। নাহলে আজকে আমি যে কথাটা বারবার বলি, একমাত্র মানুষ বুদ্ধিমান প্রাণী যাকে কিন্তু আজকে প্রতি মুহূর্তে মানুষ হতে হয়। গরু ছাগলের বাচ্চাই কিন্তু গরু ছাগলই জন্মায়, তাকে তাকে মানুষ করতে হয় না, একমাত্র মানুষের সন্তানকেই মানুষ করতে হয়। তো আমাদের মানুষ হওয়া আজকে দরকার আছে, কারণ আমরা মানুষ, আমাদের নিজস্ব একটা আইডেন্টিটি আছে। ফিনকপ গ্রুপ অফ কোম্পানি একটা পরিবর্তনের নাম, যে পরিবর্তনের সাথে আজকে যদি আমরা প্লাগ ইন হতে পারি, আমরা আমাদের ভবিষ্যৎকে সিকিউর করতে পারবো, আমরা এই সমাজের পরিবর্তন করতে পারবো, সর্বোপরি দেশের পরিবর্তন করতে পারবো, সর্বোপরি আজকে পৃথিবীর পরিবর্তনে আমরা একটা পার্ট হতে পারবো। যেই কারণে স্যার বারবার বলে যে জগৎ সভায় একদিন ফিনকপ সর্বশ্রেষ্ঠ আসন নেবে।
যে এই উদ্দেশ্য আজকে সাকার হবে যদি আমরা স্যারের এই ভাবধারা, এই চিন্তা ভাবনার সাথে নিজেকে আমরা স্যারের চোখ দিয়ে দেখতে পারি এবং মেনে নিতে পারি এবং আমরা স্যারের দেখানো পথে চলতে পারি। ফ্রেন্ডস, আমি চেষ্টা করলাম ফিনকপ গ্রুপ অফ কোম্পানির কিছু চিন্তা ভাবনা, অ্যাকচুয়ালি ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কি, আমি কি বা আমরা কি, সেটার সম্বন্ধে কিছু ইনফরমেশন শেয়ার করে আপনাদের সাথে আমি কিছু আলোচনা করলাম। যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দেবেন, যদি ভালো লাগে তার আগে থাকতে বলছি ধন্যবাদ, যদি ভালো লাগে তাহলে একটু ক্ল্যাপিং দেবেন। থ্যাংক ইউ। আমি এবার আমার মিটিংকে, কেন অলরেডি 10:20 হয়ে গেছে, আমরা আমি ওভার টু হোস্ট, আমি বলবো রিপন স্যার প্লিজ কন্টিনিউ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ মানস স্যার। অ্যাকচুয়ালি আমি আমার আওয়াজ দিয়ে এক্সাইটমেন্ট দেখাতে পারছি না বিকজ আমার গলায় ব্যথা আছে, বাট আমি ফুললি এক্সাইটেড। আর এতটা এক্সাইটেড আমি বলে বোঝাতে পারবো না, কারণ এক্সাইটেড মানুষ এমনিতে হয় না। আজকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি যে আমরা সবাই কাজ করছি, কিন্তু যখন ফিনকপকে নতুন করে এমন একজন মানুষের দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেখার সুযোগ হয়, যে মানুষটা ফিনকপে নিজেকে সর্বস্ব দিয়ে ডেডিকেট করে দিয়েছে, তো তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারসন মানস পোদ্দার স্যার। উই লাভ ইউ স্যার। অ্যান্ড অলসো আপনার এই যে কথা এত সুন্দরভাবে, মানে পৃথিবীতে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ারফুল মানে টুলস বা ওয়েপন যদি হয়ে থাকে সেটা হলো আমাদের কথা, মানে ওয়ে অফ টকিং। আর এখানে যদি সুন্দরভাবে সেটাকে একটা কোনো সিস্টেমকে প্রেজেন্ট করা যায় এত সুন্দরভাবে, তো আনডাউটেডলি সেই সিস্টেমটা আরো ধীরে ধীরে এখানে ডেভেলপ করবে এবং আপনার সান্নিধ্যে যারা থাকবে আমাদের পুরো ফিনকপ পরিবার সেখান থেকে নিজের সেই বেনিফিটটাকে উপভোগ করবে। তো আজকের সেশনটা এতটাই সুন্দর ছিল, কারণ আজকে যারা অলরেডি যারা পুরনো, অলরেডি যারা 1 বছর 2 বছর 3 বছর ধরে কাজ করছেন, কিংবা আজকের সেশন যারা প্রথমবার অ্যাটেন্ড করেছেন, তাদের সবার উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, মাই ডিয়ার ফ্রেন্ডস, ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজকে যেদিন আপনি এত সুন্দর করে দেখতে পারবেন, দেখার দৃষ্টিভঙ্গি সুন্দর করতে পারবেন, এত সুন্দর করে বলতে পারবেন, আর এত সুন্দর করে কাউকে প্রেজেন্ট করতে পারবেন, অপোজিটের পারসন অটোমেটিক্যালি আপনার প্রতি সে সমর্পণ করে দেবে, সিস্টেমের প্রতি সমর্পণ করে দেবে। আর সেদিন কিন্তু আপনার ফিনকপ বলে না, আপনার সমস্ত জীবনের বাস্তব জীবন, ব্যক্তিগত জীবন, কর্মজীবন, সব জায়গায় আপনার সফলতা আসবে। আর যেখানে আজকে আমরা ফিনকপ নিয়ে কথা বলছি, আর ফিনকপকে যদি আপনাকে এইভাবে চিনতে হয়, জানতে হয়, তো আপনাকে ডেডিকেট তো অবশ্যই হতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। আর আবারও আমি মানুষ স্যারকে ধন্যবাদ দেবো, কারণ এত সুন্দরভাবে যে গুছিয়ে, যে প্রত্যেকটা জায়গা থেকে যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি যে আমরা প্রত্যেকের, আমাদের স্পেশাল চিফ গেস্ট যারা আছে তারা প্রত্যেকেই সুন্দরভাবে নিজের দৃষ্টিভঙ্গিকে অবশ্যই প্রেজেন্ট করে, যাদের প্রত্যেকে থেকে আমরা শিখি। কিন্তু আজকের সেশনটা কোথাও না কোথাও অনেকটা বেশি এক্সেপশনাল, কারণ শর্ট, সুইট, সোভার অ্যান্ড এফেক্টিভ, যদি এই 3-4টে কথাকে আমরা বলি, তাহলে আজকে সেশনটাকে আমরা সবাই ডিসক্রাইব করতে পারি। কারণ আমরা দেখেছি একটা জিনিস এখানে সুন্দরভাবে বুঝতে হবে, যারা আজকে সেশন অ্যাটেন্ড করেছেন মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার হাতে পেনটা রয়েছে, কারণ আপনারা কতটুকু পেন ইউজ করেছেন জানি না, কিন্তু আমি পেনটাকে ইউজ করেছি তাই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আজকে সেশন যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা শুনেছেন, আমি এখানে দেখি মানে ওবিডিয়েন্ট স্টুডেন্টের মতো কিছু কিছু চেহারা আমার চোখের সামনে প্রত্যেক দিন। প্রায় 8 থেকে 9 জন মানুষ এখানে কিন্তু ভিডিও অন করে বসেন এবং তারা দেখেন, কিন্তু তাদের আমি হাত কখনো চলতে দেখিনি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, নেক্সট টাইম থেকে হাতটাকে একটু চালান, মানে ডায়েরি পেনটাকে ব্যবহার করুন, আরো বেশি সুন্দরভাবে আপনি হয়তো এটাকে ইউটিলাইজ করতে পারবেন। তো যেটা বলছিলাম, ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের আজকের সেশনে আমরা কয়েকটা জিনিস আমি আপনাকে জাস্ট নোট ডাউন, কারণ এখন 142 আছে, হয়তো এখনই আমার শেষ হতে হতে 120-তে নামবে, কিন্তু তার আগে আমি কয়েকটা কথা বলে দিই। আজকে মানুষ স্যার পুরো সাবজেক্টটাকে প্রেজেন্ট করেছে, সাবজেক্টের একটা জিস্ট আমি আপনাদেরকে বলেছি, কারণ এত সুন্দর সেশনটাকে যদি আপনারা না ব্যবহার করতে পারেন, তাহলে এটা মানুষ স্যারের ব্যর্থতা, আমাদের ফিনকপের ব্যর্থতা। আমরা চাই আপনারা প্রত্যেকে এই সেশনগুলোকে ব্যবহার করুন, নিজের জীবনে অ্যাপ্লাই করুন এবং তার থেকে বেনিফিট নিন। তো আজকে প্রথম যদি বলা হয় যে ফিনকপের কতগুলো প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্ট যেভাবে কাজ করছে, নট অনলি দ্যাট মাই ডিয়ার ফ্রেন্ডস, এই প্রত্যেকটা প্রজেক্ট কতটা ভবিষ্যতের জন্য তৈরি হয়েছে, ভবিষ্যতে এই প্রজেক্টগুলো কিভাবে চলতে পারে, তার ভবিষ্যৎ সম্ভাবনা কোথায়, এটা সব থেকে ইম্পর্টেন্ট। কোনো একটা বিজনেস করলেই হয় না মাই ডিয়ার ফ্রেন্ডস, সেই বিজনেসটা ভবিষ্যতে কতটা সম্ভাবনাময় রয়েছে সেইটা বুঝতে হবে, সেই ভবিষ্যতের মধ্যে কি আপনি নিজেকে ইনক্লুড করতে পারছেন এটা আপনাকে বুঝতে হবে।
আজকে হয়তো মানুষ স্যার এখানে প্রজেক্ট গুলোকে এলাবোরেট করেনি, কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের যা কিন্তু আমাদের ভবিষ্যৎ, যেমন ক্রিপ্টো প্রজেক্ট আপনি ধরুন, সে আমাদের ফিন টোকেন কিংবা আমাদের ইউকে ফিনিক্স হোক না কেন, বা আমাদের ফিনকপ ব্লকচেন ইন্ডিয়া হোক, প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি যে রাস্তা এগোচ্ছে, অর্থাৎ ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ দুনিয়াতে রাজত্ব করবে। আর দুনিয়াতে রাজত্ব বর্তমানে করছে কারা? ক্রিপ্টো ইন্ডাস্ট্রি। আর এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রি অন অফ দ্য বেস্ট জায়গাতে পৌঁছবে আমাদের ফিন টোকেন, আমাদের ইউকে ফিনিক্স, আমাদের ফিনকপ ব্লকচেন ইন্ডিয়া। আর আজকে কমিউনিটি বিল্ড আপ করার জন্য আমাদের কাছে সমস্ত প্রজেক্ট গুলোতে, প্রত্যেকটা প্রজেক্টে আমরা কমিউনিটি বিল্ড আপ করতে পারছি। আর লাস্টে তো একটা সুন্দর এক্সাম্পল, আমরা এটা জানতাম যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ বিজনেস। বিজনেস মিনস হলো যে মানুষের জীবনে সমস্যা আছে, সেই সমস্যা যত আপনি দ্রুত সমাধান করতে পারবেন, যত ইজিলি অ্যাভেলেবল করতে পারবেন, দ্যাটস কল বিজনেস। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা সুন্দর এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে অ্যাক্টিভ ইনকামে আমাদের জীবনে সবকিছু নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। সেখানে কিন্তু একটা প্যাসিভ ইনকাম, অর্থাৎ যে বিজনেসটা আপনি কারো জীবনের সমস্যা তো সমাধান করে দিলেন, কিন্তু সমস্যা সমাধান করে আপনি যেদিন নিজে অ্যাক্টিভলি না থাকবেন সেদিন যদি আপনার সিস্টেমটা ওখানে চলতে পারে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে বারবার করে আমি একটা পয়েন্ট এখানে মানে এক্সাম্পলের সঙ্গে আমি এখানে মনে করতে চাই আপনাদেরকে, আমাদের শ্রদ্ধেয় তপন মজুমদার স্যার একটা কথা বারবার বলেন, এডুকেশন, টেকনোলজি অ্যান্ড সিস্টেম। এবং আমরাও জানি আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ থেকে কিন্তু এখানে ইনকামটা আমরা সিস্টেম থেকে পাই। আর মানুষ স্যার এক্সাম্পলের মধ্যেও দেখলেন যে একজন পরিশ্রম করেছেন আর একজন সিস্টেম করে মানে ক্রিয়েট করেছেন পরিশ্রম করে। একটা সময় পরে যে মানুষটা পরিশ্রম করেছে সে পরিশ্রম করা বন্ধ করলে তার ইনকাম বন্ধ হয়েছে, কিন্তু যে মানুষটা পরিশ্রম করে সিস্টেম তৈরি করেছিল সেই মানুষটার সেই সিস্টেমটা সে উপভোগ করবে, তার আগামী প্রজন্ম উপভোগ করবে। কারণ এই সিস্টেম কখনো পৃথিবী ছেড়ে যায় না, মানুষ পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। আর তার জন্য আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের প্রত্যেকটা পে আউট সিস্টেমেটিক্যালি হয়, আমাদের প্রত্যেকটা প্রজেক্ট সিস্টেমেটিক্যালি চলে, আমাদের প্রত্যেকটা ম্যানেজমেন্ট, প্রত্যেকটা কোর ইউনিট তাদের বিজনেস ডেভেলপমেন্ট সিস্টেমেটিক্যালি ভাবে করে। আর তার মধ্যে সবসময় কিন্তু এডুকেশনটা লুকিয়ে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস। আর যেহেতু আমরা একবিংশ শতাব্দী থেকে বিলং করি, তো আমাদের কিন্তু এখানে টেকনোলজি তো আমাদের মাস্ট লাগবেই লাগবে। তো আজকের সেশনে আনডাউটেডলি এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা বলতেই হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজে যারা আজকে কাজ করছেন তারা এতটাই পরম সৌভাগ্যবান, শুধু সৌভাগ্যবান নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি জেনে আসুন না জেনে আসুন, জোর করে আনুক কিংবা আপনি স্বেচ্ছায় আসুন, ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ আপনার আমার জীবনের সেই আশীর্বাদ, যে আশীর্বাদের মাধ্যমে আমরা আমাদের এই জীবনটাকে সুন্দর করতে পারি, আমাদের পরিবারটাকে সুন্দরভাবে পালন করতে পারি, আমরা সন্তান হিসেবে, স্বামী হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে নিজেকে স্টাবলিশ করতে পারি। এবং সর্বোপরি যেটা আমাদের শ্রদ্ধেয় তপন স্যার বলেছেন বা উনি সবসময় বলেন, বা ইভেন আমাদেরকে দিয়ে উনি যেটা প্রতিজ্ঞা করিয়েছেন প্রত্যেকটা কোর এবং ম্যানেজমেন্ট ইউনিটকে দিয়ে, যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে সবার আগে বলবে আমি ভারতবাসী, ভারতের জন্য কিছু করতে চাই, অ্যাজ এ আমার নেশনের জন্য আমি সার্ভ করতে চাই, তারপর নিজের জন্য করো, নিজের কমিউনিটির জন্য করো। এই বিষয়গুলো কিন্তু লুকিয়ে থাকে তখনই, কারণ একটু আগে মানুষ স্যার বলেছেন, আমরা প্রত্যেকে জানি স্বামী বিবেকানন্দ যে অন্তরে ধারণ করেছেন একই দিনে জন্মদিন, একই দিনে কোম্পানি ফাউন্ডেশন, এটা কোইন্সিডেন্ট নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। জীবনে সবকিছুই কিন্তু নিজের চাহিদা মতো হয় না, কিন্তু যখন কোনো জিনিস ভগবান উপরওয়ালা মিলিয়ে দেয়, সময় যখন কোনো জিনিস মেলায়, ইট মিনস সেটা আপনাকে দিয়ে ভগবান বড় কিছু করাতে চাইছে। আর তার মাধ্যম হিসাবে আজকে আমাদের শ্রদ্ধেয় তপন মজুমদার স্যার আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজকে আমাদের জীবনে তুলে দিয়েছেন। আজকে মানুষ স্যারের বক্তৃতার মাধ্যমে, তার নলেজের মাধ্যমে, তার বাস্তবিক যে ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি। দেখুন আজকে ইন্ডিয়াতে কত কোম্পানি কাজ করছে, এই টেকনোলজি নিয়ে ডেফিনেটলি অনেক কোম্পানি কাজ করতে পারতো, কিন্তু তারা কেন করতে পারেনি? প্রথমত তাদের কাছে সেই টেকনোলজি বা সেই জ্ঞানটা ছিল না যে তারা কিভাবে সেটা করতে পারে। কিন্তু তপন স্যার সেটা খুঁজে বার করেছেন, সেটা অ্যাপ্লাই করেছেন। আজকে তপন স্যার দেখুন সেই সিস্টেম তৈরি করে দিয়েছেন, যে সিস্টেম দিয়ে কিন্তু পুরো দুনিয়াতে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। অর্থাৎ মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের জীবনে আজকের দিনে দেখতে গেলে একটা সঠিক কোম্পানি খুঁজে পাওয়া যায় না। আজকে আমরা ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ এমন একটা কোম্পানি পেয়েছি যেখানে দেখুন আজকে মানুষের একটু আগে বলছিলেন, হ্যাঁ আমরা হয়তো মানে কিছু মানুষ যারা নতুন আছেন তারা হয়তো বিচলিত হয়েছিলেন যে হ্যাঁ দুদিন ধরে আইডি ওপেন হচ্ছে না, কি সমস্যা হলো কি হলো, কিন্তু আমরা অনেকেই জানতাম